আসসালামু আলাইকুম। শান্তি বর্ষিত হোক তোমাদের সবার উপরে। তোমরা যারা এবছর ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং বায়োলজির প্রস্তুতি নিচ্ছ, আমার সাথে প্রস্তুতি নিচ্ছ, ভালোবাসা জানাচ্ছি। একটা অধ্যায়কে দুই ভাগে ভাগ করেছি আমি। এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ভাইরাস নিয়ে কথা বলেছিলাম এবং ভাইরাসের যেই সকল জিনিস বা বিষয়বস্তু থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলোর একটা সামারি এবং কন্টেন্টকে অ্যানালাইসিস করে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। ক্লাসগুলোকে অনেক লম্বাও করা যায়, আবার অনেক ছোটও করা যায়। এখন যেহেতু তোমরা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তো এখন ঢাবির জন্য প্রিপারেশন, গুচ্ছের প্রিপারেশন, কৃষি গুচ্ছের প্রিপারেশন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রিপারেশন সেগুলোকে একটু সামেটিভ ওয়েতে করানোর চেষ্টা করছি আমি। তো আজকে আমার দ্বিতীয় পর্ব এবং এই দ্বিতীয় পর্বে আমরা দুইটা জিনিসকে স্টাডি করব আজকে। আমাদের মিশন ঢাবি প্রোগ্রামের আজকের মূল যে বিষয় সেটা হচ্ছে আমাদেরকে আগে আজকে ব্যাকটেরিয়া বুঝতে হবে। এই যে টপিকটা, এই টপিকটা ভালো করে বুঝে এখানে যেই প্রশ্নগুলা আসে তার সাথে যে প্রশ্নগুলো আসবে বলে আমরা মনে করছি, এটা হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক সলভ প্লাস তার সাথে কিছু টেকনিক অবলম্বন করলে আশা করা যায় যে এটা আমরা শেষ করতে পারবো ভালোভাবে। এখন প্রশ্নটা হচ্ছে, স্যার কি কি টপিক ইম্পর্ট্যান্ট, এখান থেকে কি কি প্রশ্ন আসবে? স্যার ব্যাকটেরিয়ার তো যেই চ্যাপ্টারটা, এখানে স্যার ব্যাকটেরিয়া থেকে যে প্রশ্নগুলো আসে তোমরা প্রথমে বলবা যে স্যার এগুলো তো খুব বেশি কমন না। হ্যাঁ, এটা সত্য। ভাইরাস যেই মাত্রায় বা যেই হাই ফ্রিকোয়েন্সিতে প্রশ্ন আসে, ব্যাকটেরিয়া থেকে সেই রকম ফ্রিকোয়েন্সিতে প্রশ্ন আসে না। তবে আমি একটু বলে দিই যে এখানে আসলে মূল যে জিনিসগুলো পড়া লাগবে সেটা কি কি পড়া লাগবে। এখানে ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো। ব্যাকটেরিয়ার গঠন থেকে প্রশ্ন আসে, ব্যাকটেরিয়ার গঠন থেকে প্রশ্ন আসে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আন্দাজ করতে পারতেছো যে প্রশ্নগুলোকে চিন্তা করতে হবে কিভাবে। গঠন থেকে প্রশ্ন আসে, তারপরে শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসে, শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসে। কোনটা গোলাকার ব্যাকটেরিয়া, কোনটা দণ্ডাকার, কোনটা চেইনের মতো, কোনটা কমার মতো, এইরকমভাবে প্রশ্নগুলো আসতে থাকে। তো তোমরা যারা স্টাডি করতেছো তোমরা জানো যে এখানে অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পলের কোনো শেষ নেই। এখন এত এক্সাম্পলের মধ্যে কিভাবে এটা মনে রাখা যায়, এটা হচ্ছে ইস্যু, যে এত এক্সাম্পল কিভাবে মনে রাখবো। তার সাথে শ্রেণীবিভাগ পড়ার সাথে উদাহরণ, এই যে উদাহরণগুলা কোন কোন ব্যাকটেরিয়া কোন রকম, যেমন হচ্ছে এখানে আর একটা বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলোর এক্সাম্পল থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, কোনো সন্দেহ নেই। তারপর উদাহরণের সাথে ব্যাকটেরিয়ার যে উপকারিতা এবং অপকারিতা, এই ব্যাকটেরিয়ার উপকারিতা এবং অপকারিতা প্লাস অপকারিতা, এই দুইটা জিনিসকে একটু ভালো মতো বোঝা লাগবে, যে উপকারিতা এবং অপকারিতা। এই গঠন বোঝার পর, শ্রেণীবিভাগ বোঝার পরে, উদাহরণ বোঝার পরে আরেকটা ছোট্ট জিনিস যেটা সবসময় মেডিকেলের জন্য ইম্পর্ট্যান্ট, ভার্সিটির জন্য ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোর দিকে এক নজর তাকাইয়া যাইতে হবে এবং আমি তোমাদেরকে কিছু ছক বুঝাই দিব। ছক তো মেডিকেলের জন্য বৈশিষ্ট্য এবং ছক যেহেতু ইম্পর্ট্যান্ট, এটা তোমরা জানো। তার সাথে আরও ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই গঠন, শ্রেণীবিভাগ, উদাহরণগুলো। কোনো চিত্র আঁকানোর বিষয় না, এখানে একটু ইমাজিন করতে হবে আর সংজ্ঞাগুলোর মধ্যে ডেটা মনে রাখতে হবে। ডেটা তার মানে তোমাদের এই ব্যাকটেরিয়াতে ডেটা প্লাস ইনফো, এই দুইটা জিনিসকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তো ব্যাকটেরিয়া তো এককোষী, আমরা জানি। ভাইরাস তো এককোষী না, ভাইরাস তো কোষকে ডিফাইনই করে না। ভাইরাস হচ্ছে অকোষী, ব্যাকটেরিয়া এককোষী। তো এই যে ব্যাকটেরিয়া যে এককোষী, এইটার প্রথম যে আলাদা যিনি করেছেন, এই যে অ্যান্টনি ভন লিভেনহুক, ওনার নাম তোমাদের মনে থাকার কথা। আর যদি তোমাদের সামনে বই থাকে, বই, তাহলে তো আলহামদুলিল্লাহ তোমরা বই পড়ছো। তো আমরা দাগানো বই মেডিকেলের জন্য দেই, ভার্সিটির জন্য দাগানো বই ইম্পর্ট্যান্ট, কারণ তুমিই তো প্র্যাকটিস করবা। এখন এই যে দেখো, মানে এটা কেমনে তুমি মনে রাখতে পারো? এটা মনে রাখতে পারো বাগিলাভ ইমা,
বাগি লাভ ইমা, এটা দিয়ে মনে রাখতে পারো। কেমনে? বাগি লাভ ইমা হচ্ছে এই যে গ্রিক শব্দ ব্যাকটেরিয়া আর ল্যাটিন শব্দ ভাইরাস, ভাইরাস ল্যাটিন শব্দ, আর ম্যালেরিয়া হচ্ছে ইটালিয়ান শব্দ। তো এইটাকে মনে রাখা একটু পাশে লেখা রাখতে পারো যে বাগি লাভ ইমা, বাগি লাভ ইমা। এইটা হলো জাস্ট একটু মনে রাখার জন্য যে ব্যাকটেরিয়া গ্রিক শব্দ, ভাইরাস ল্যাটিন শব্দ, আর ম্যালেরিয়া ইটালিয়ান শব্দ, ম্যালেরিয়া ইটালিয়ান শব্দ। তাহলে মনে কিভাবে রাখবা? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে গ্রিক ওয়ার্ড, রাইট? গ্রিক ওয়ার্ড। আর ল্যাটিন হচ্ছে ভাইরাস, ভাইরাস হচ্ছে ল্যাটিন। আর ম্যালেরিয়া, ম্যালেরিয়া হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। সো এটা হচ্ছে জাস্ট একটু মনে রাখার জন্য বাগি লাভ ইমা। যদি মনে থাকে বা এই ধরনের প্রশ্ন আসে, ইউ জাস্ট অ্যান্সার বাগি লাভ ইমা, ফাইন। এরপর এখানে যে কথা লেখা আছে এগুলো তো এক নজর তোমরা দেখছো। কেন যেন প্রশ্নগুলোতে বিজ্ঞানীর নাম আসে, বিজ্ঞানীর নাম আসে। তো আমরা একটু পরে দেখবো যে কীরকম নাম আসে। আমরা একটু বৈশিষ্ট্য যাই। বৈশিষ্ট্য পড়ার সময় মাথার মধ্যে রাখতে হবে যে হ্যাঁ বুঝলাম এইটার আকৃতি কত, 0.2 to 5 মাইক্রোমিটার। এইটাই পরীক্ষায় আসছে এবং এইটাই পরীক্ষায় আসবে। এই 0.2 to 5 মাইক্রোমিটার এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সাইজ। তো আমরা জানি মাইক্রোমিটার হচ্ছে 10⁻⁻6 মিটার, আর ন্যানোমিটার হচ্ছে 10⁻⁻9 মিটার। অবশ্যই ব্যাকটেরিয়া ভাইরাসের চাইতে বড়, কারণ ভাইরাস হিসাব হয় ন্যানোমিটার দিয়ে, তাই না? তো ভাইরাসের ক্ষেত্রে আমরা যখন ভাইরাস পড়েছিলাম তখন এটা হচ্ছে 8 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার। এজন্য আমরা ভাইরাসকে বলেছিলাম অতি আণুবীক্ষণিক। আমরা কি বলেছিলাম? অতি আণুবীক্ষণিক। কিন্তু ব্যাকটেরিয়াকে আমরা বলতেছি আণুবীক্ষণিক, বিকজ ভাইরাস ব্যাকটেরিয়ার চাইতে অনেক ছোট, ব্যাকটেরিয়া বড়, এবং সেটা মাইক্রোমিটার হিসাব হয়। ঠিক আছে? কলোনি যখন বাঁধে তখন তো এটা একসাথে গুচ্ছাকারে থাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টা হচ্ছে ওর যে উপাদান, এই উপাদান পরীক্ষা প্রশ্নে আসবে যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের প্রধান উপাদান কি? পেপটিডোগ্লাইকান। এটা আসবে পরীক্ষায় যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের মূল উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান, সাথে 2টা অ্যাসিড থাকে, মুরামিক টিকোইক। এই 2টা নাম মনে রাখা যাবে, মানে মনে রাখা 100% যাবে। পেপটিডোগ্লাইকান, মুরামিক টিকোইক পরীক্ষায় আসবে। পেপটিডোগ্লাইকান, মুরামিক টিকোইক। এখানে কোনো সমস্যা নাই, এখানে সমস্যা নেই। ব্যাকটেরিয়া কত ডিগ্রি সেলসিয়াসে বাঁচতে পারে? -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখানে যত প্রশ্ন আসে, যদি রিটেনের জন্য চিন্তা করি, রিটেনের জন্য যে নিউক্লিয়েট বলতে কি বোঝায়, এইটা ডিইউ রিটেনের জন্য একবার চিন্তা করে রাখতে পারো, সে ডিএনএ অবস্থানের অঞ্চলকে নিউক্লিয়েট বলে, ব্যাকটেরিয়ার যে ডিএনএ। এখন ব্যাকটেরিয়ার ছবিটাতে যাওয়ার আগে আরও কিছু ইনফরমেশন, তাহলে আমরা এই স্লাইড থেকে কি মনে রাখবো? যে ব্যাকটেরিয়ার সাইজ কত, মাইক্রোমিটার হিসাব হচ্ছে 0.2 থেকে 5 মাইক্রোমিটার। কোষপ্রাচীরের মূল উপাদান কি? পেপটিডোগ্লাইকান, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। কত তাপমাত্রায় বাঁচতে পারে? -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। ইনফরমেশনগুলো মাথায় আছে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গার মধ্যে বুঝলাম এটার ব্যাস কত, 0.2 থেকে 5 মাইক্রোমিটার। কলোনি আকারে থাকতে পারে, সেটা ঠিক আছে। আরেকটা জিনিস, এদের বংশ বিস্তারে সাধারণত দ্বিবিভাজনে 30 মিনিট টাইম লাগে। অ্যান্ড এই যে 30 মিনিট টাইম লাগে, এইটার নাম হচ্ছে বাইনারি ফিশন। এবং এই চ্যাপ্টারের আরও সবচেয়ে দামি পড়াটা হচ্ছে এই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। ক্রিস্টাল ভায়োলেট কালার, সেফরান ক্রিস্টাল ভায়োলেট কালারটা যদি সে ধরে রাখতে পারে, এটা হচ্ছে ওই যে ব্যাকটেরিয়ার ক্যাপসুলের লেয়ারটা কত মোটা আর কত চিকন তার উপর ভিত্তি করে যদি রং ধারণ করতে পারে তাহলে পজিটিভ, আর যদি রং ধুয়ে যায় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। এবং এই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসবে। এটা 7 স্টার, এইটা আসবে। আমি একটু পরে দেখাচ্ছি।
তো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের মধ্যে এটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস, প্রতিটি ব্যাকটেরিয়া কমপক্ষে একটি রেস্ট্রিকশন এনজাইম উৎপন্ন করে। এখন রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে যেটা দিয়ে ডিএনএর নির্দিষ্ট অংশ কাটা যায়, রেস্ট্রিকশন এনজাইম। আর তোমরা জানো যে ডিএনএকে সংযুক্ত করার এনজাইমের নাম হচ্ছে লাইগেজ এনজাইম। আশা করি জিনিসগুলো ক্লিয়ার। সো এখন এই যে ব্যাকটেরিয়ার চেহারাটা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে? এই যে ফ্লাজেলা, এই যে পিলি, মানে সোজা যে অংশটা পিলি, এইটা দিয়ে সে হচ্ছে পোষকের সাথে যুক্ত হয়, পোষকের সাথে যুক্ত হয়, পোষকের সাথে যুক্ত হয়, এটা মনে রাখতেই হবে। আর এই যে ফ্লাজেলা, এই ফ্লাজেলাটা হচ্ছে ওর চলন অঙ্গ, এটা হচ্ছে ওর চলন অঙ্গ, ফ্লাজেলা হচ্ছে চলন অঙ্গ। তাহলে ওর যে রাইবোজোম, এটা মনে রাখতে হবে, ওর যে রাইবোজোম এইটা 70S রাইবোজোম। এটা তোমরা কয়েকটা জিনিস মনে রাখবা, এটা ড্রয়িং করার দরকার নাই। তোমরা এটা একাডেমিকে ড্রয়িং করছো, পরীক্ষায় হয়তো দিছো, সেটা প্রিটেস্ট টেস্ট অথবা একাডেমিক পরীক্ষা দিছো। কিন্তু এখন মাথায় রাখতে হবে যে ব্যাকটেরিয়ার যে আউটার লেয়ার, এই যে এইটার নাম হচ্ছে ক্যাপসুল। তো ক্যাপসুলকে বলা হয় স্লাইম লেয়ার, ক্যাপসুলকে বলা হয় স্লাইম লেয়ার। তাহলে এটার ভিতরে অবশ্যই যে প্লাজমা মেমব্রেন, সেটার ভিতরে যখন ফোল্ডিং হয় এটার নাম হচ্ছে মেসোসোম। আর ওর মধ্যে একটা বৃত্তাকার ডিএনএ আছে, দ্বিসূত্রক ডিএনএ, এটার নাম হচ্ছে প্লাজমিড। তাহলে এই যে প্লাজমিড, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ, তাহলে এই চিত্রটা থেকে আমি কয়েকটা জিনিস মাথায় রাখবো, যে পিলি হচ্ছে হোস্ট বা পোষকের সাথে যুক্ত হয়, হোস্ট যার সাথেও যুক্ত হবে সেটা পিলি দিয়ে হবে, এবং পিলি দিয়ে ওর সেক্সুয়াল যে ট্রান্সফরমেশন সেটাও হয়। আর ফ্লাজেলা হচ্ছে ওর চলন অঙ্গ, ফ্লাজেলা। তো ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন আছে, এবং সেটার এক্সাম্পল ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়ার আকৃতি অনুসারে বা আকার অনুসারে শ্রেণীবিভাগ আছে, ওইটা আবার ডিফারেন্ট। সো আমরা একটু পরে পড়বো। এখন আমরা দেখব যে এখান থেকে যে গঠন, এই গঠনের কোন কোন অংশগুলো ইম্পর্টেন্ট, এই গঠনের কোন কোন অংশ ইম্পর্টেন্ট। অবশ্যই মিউকোপ্রোটিন। তো পেপটিডোগ্লাইকানের আরেক নাম কি? মিউরিন। পেপটিডোগ্লাইকানের আরেক নাম হচ্ছে মিউরিন, এটা মনে রাখতে হবে। তো ক্যাপসুলটার নাম কি? স্লাইম লেয়ার কি দিয়ে গঠিত? কার্বোহাইড্রেট। তার মানে এটা হচ্ছে জটিল কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড দিয়ে তৈরি। ওকে, এটা প্রতিকূল পরিবেশে, তার মানে এটা কি? এটা একটা শিল্ড। ব্যাকটেরিয়ার শিল্ড কোনটা? ব্যাকটেরিয়ার শিল্ড যেটা দিয়ে ও প্রতিকূল পরিবেশে সারভাইভ করতে পারে, এটার নাম হচ্ছে স্লাইম লেয়ার বা ক্যাপসুল মানে আবরণ। ফ্লাজেলা তো আমরা জানি, ফ্লাজেলার যে প্রোটিন, এই প্রোটিনের নাম হচ্ছে ফ্লাজেলিন। হ্যাঁ, তিনটা অংশ দরকার নেই, ফ্লাজেলিন, প্রোটিন আর পিলি যেটা আছে, যেটা সাহায্যে হোস্টের সাথে যুক্ত থাকে, ওটাকে বলা হয় পিলিন প্রোটিন, পিলিন। তাহলে এটা হচ্ছে পিলিন। সো এটা পিলিন প্রোটিনের সাথে, হ্যাঁ এখানে একটা পিলিন প্রোটিন। তো আমার স্লাইডের মধ্যে যা যা আছে এবং তার মধ্যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের চোখে দৃশ্যমান করার জন্য আমি একটু বক্স করে রাখতেছি, এবং এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, সন্দেহের কোনো কারণ নেই, চিন্তারও কোনো কারণ নেই। যদি না খুবই, এখন এমসিকিউ, রাইট, যে কোনোভাবে যে কোনো সময় আসতে পারে। আমরা কি করি? আমরা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটাকে দেখে একটা আইডিয়া করি যে বিগত বছরের প্রশ্নগুলো কোন ধাঁচে আসছে, এবং সাধারণত সেই ধাঁচেই করা হয়, কারণ একটা স্টুডেন্টের উপরে চরম মাত্রার মানসিক চাপ থাকে এই ভর্তি পরীক্ষার সময়। সো এত ইনফরমেশন, এত কিছুকে মনে রাখার জন্য টিপস অ্যান্ড ট্রিক্স খুবই দরকার। সো এই যে পোষক কোষের সাথে সংযুক্ত সাহায্য করে কে? পোষক কোষের সাথে সংযুক্তিতে সহায়তা করে কে? পিলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই হইল ওর গঠন। আরেকটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে, প্লাজমা মেমব্রেনে কোন এনজাইম ধারণ করে? ফসফোরাইলেটিক এনজাইম। সো এটা একটু মাথায় রাখবা। আরেকটা হচ্ছে ওর সাইটোপ্লাজমে যে রাইবোজোম আছে, এই যে মুক্ত রাইবোজোম, এটা অবশ্যই 70S রাইবোজোম। এখন আবার রাইবোজোমের দিকে মনে রাখো, 70S রাইবোজোমের যে ছোট খণ্ড, এই ছোট খণ্ড হচ্ছে 30S রাইবোজোম, আর বড় খণ্ডটা হচ্ছে 50S রাইবোজোম।
ঠিক আছে। আর প্লাজমিড হচ্ছে ক্ষুদ্রাকার ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ। তার মানে এটা ক্ষুদ্রাকার এবং বৃত্তাকার, ক্ষুদ্রাকার এবং বৃত্তাকার, এটা মাথায় রেখো। ক্ষুদ্রাকার এবং বৃত্তাকার, ক্ষুদ্রাকার এবং বৃত্তাকার। তো এখন আমরা যে গঠনগুলা পড়লাম বা আমরা হচ্ছে যে অংশটুকু পড়লাম, প্রাথমিক দিকে আমরা ব্যাকটেরিয়ার গঠন বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করলাম। এবার পরীক্ষায় কেমন কেমন প্রশ্ন আসছে। সো দেখো, জাহাঙ্গীরনগরের প্রথম প্রশ্নটা 24-25-এর প্রশ্ন। তো একটু আগে আমি বলছি কত মাইক্রোমিটার, এটা কত মাইক্রোমিটার। সো এটা সবাই জানো, এটা হচ্ছে 0.225 মাইক্রোমিটার। এটা আসলে একদম মুখস্থ, একদম ব্যাকটেরিয়ার কথাটা মাথায় আসলে 0.225 মাইক্রোমিটার, এটা একটা রেঞ্জ, এবং এই রেঞ্জটা মনে থাকবে আশা করি। একেবারে একটা মুখস্থবিদ্যা, একেবারেই মুখস্থবিদ্যা। দেখো, প্রোক্যারিওটিক জীবের উদাহরণ। এখন এইটা আবার ফার্স্ট চ্যাপ্টার যেটা প্রোক্যারিওটা, ওইটার সাথে সংযুক্ত, এবং ওইখানে এক্সাম্পলের মধ্যে লেখা আছে অল টাইপ অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, এগুলো সবই হচ্ছে প্রোক্যারিওটা। তাহলে এটা আমরা জানি, প্রো মানে প্রিভিয়াস, ক্যারিওটা এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস। তার মানে এখানে কী কী এক্সাম্পল হবে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া, প্রোক্যারিওটা। ভাইরাসের সাথে ক্যারিয়নের কোনো সম্পর্ক নাই, নো ক্যারিয়ন, কারণ এটার মধ্যে নিউক্লিয়াসের কোনো অস্তিত্বই নাই। শৈবাল কখনোই প্রোক্যারিওটার এক্সাম্পল হবে না, এটা ইউক্যারিওটার এক্সাম্পল হবে, কারণ এখানে নিউক্লিয়াস আছে, এবং ভালো নিউক্লিয়াস আছে, এবং সুগঠিত নিউক্লিয়াস আছে। তো মস ফার্ন, শৈবাল ছত্রাক হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামাস, মস আর ফার্ন হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামাস। তো এইটা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস। তো এটা তো আসলে প্রোক্যারিওটার এক্সাম্পল হইতেই পারে না। প্রোক্যারিওটার এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কোষের মূল উপাদান, এই যে প্রশ্নটা বলছে না মূল উপাদান, দেখো বোর্ডে পর্যন্ত প্রশ্নটা আসছে। তো এই কোষের বলতে কোষ প্রাচীরের, তো কোষ প্রাচীরের মধ্যে তো এই গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড বা লিপোপ্রোটিন, এই সংযুক্ত লিপিড প্রোটিন তো না। এখানে কি প্রশ্ন, যে কোষের মূল উপাদান, তাহলে অ্যান্সার হচ্ছে পেপটিডোগ্লাইকান। তো আমরা একটু আগে আমরা পড়েছি যে এইটাই পরীক্ষায় আসে এবং আসবে, কি পেপটিডোগ্লাইকান। তার সাথে আরও দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে মুরামিক অ্যাসিড, আর একটা হচ্ছে টিকোইক অ্যাসিড, মুরামিক আর টিকোইক অ্যাসিড। ব্যাকটেরিওলজির জনক, এটা তো একেবারে আমরা শুরুর দিকে তাকাইছি, তাই না? ব্যাকটেরিওলজি বা ব্যাকটেরিয় বিজ্ঞানটাকে প্রতিষ্ঠিত করেছে কে? এখানে হচ্ছে অ্যান্থনি ভন লিউয়েনহুক, ব্যাকটেরিওলজির জনক। এটা রবার্ট হুক না। এখন বইয়ের মধ্যে দেখো, এই যে এখন প্রশ্নটা হইলো, স্যার এখান থেকে এই শুরুর দিকে যে প্রশ্নটা, মানে এই জিনিসটাকে আমরা কিভাবে চিন্তা করবো, এটা মনে রাখবো কিভাবে? সো এখানে একটু মনে রাখার বুদ্ধি হচ্ছে বারবার পড়া, এছাড়া বা তোমরা যে নোট করছো না একাডেমিকে থাকতে, ওই নোটগুলোর দিকে একবার নজর দিতে হবে, তাহলে তোমার সামনে জিনিসগুলো ক্লিয়ার হবে। সো এখানে এরেনবার্গের কথা আছে, যে এরেনবার্গ উনি কি করেছেন, এই যে এরেনবার্গ উনি ব্যাকটেরিয়া নামকরণ করেছেন। যদি এরকম প্রশ্ন আসে যে ব্যাকটেরিয়া নামকরণ করেন কে, এরেনবার্গ, প্রশ্নের উত্তর দিতে পারা লাগবে। এটা যে একেবারে অসম্ভব কিছু তা না, আসতেই পারে, এরেনবার্গ আসতে পারে। লুই পাস্তুর উনি ব্যাকটেরিয়া তত্ত্ব। তো এই যে দ্য জার্ম থিওরি অফ ডিজিজ, কেন যেন মনে হচ্ছে এইটাও আসতে পারে, জার্ম থিওরি অফ ডিজিজ, লুই পাস্তুর। তো সুতরাং অ্যান্থনি ভন লিউয়েনহুকের সাথে জার্ম থিওরি, এইটাকেও একটু মাথায় রাখো, জার্ম থিওরি অফ ডিজিজ, লুই পাস্তুর, আবার পাস্তুর ইফেক্ট আছে আরেকটা, লুই পাস্তুর। আরেকটা হইল
এখানে মোটামুটি ব্যাকটেরিওলজি নিয়ে যে শব্দটার ক্ষেত্রে এই যে দেখো যে জীববিজ্ঞানের যে শাখায় ব্যাকটেরিয়ার গঠন, আবাস, রোগতত্ত্ব, বংশবিস্তার মানে সার্বিক বিষয় আলাপ হচ্ছে, তার নাম ব্যাকটেরিওলজি। ঠিক একইভাবে ভাইরোলজি আছে এবং সামগ্রিকভাবে এই জিনিসগুলোকে মাইক্রোবায়োলজি বলা হয়। হ্যাঁ, আবার ছত্রাক নিয়ে যেই ছত্রাক, তো এটা মাইকোলজি। আর শৈবাল নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে ফাইকোলজি আর মাইকোলজি, শৈবাল ছত্রাক। পরের প্রশ্নটা হলো, এখানে শ্রেণীবিভাগের দিকে একটু তাকাইতে হবে। তাহলে এই পর্যন্ত এই টপিক থেকে যেই প্রশ্ন ধরনের আসতে পারে একটা ধারণা হয়েছে। এখন ক্লাসিফিকেশন এবং এখানে মুখস্থবিদ্যা প্রচুর। আমার সাথে একটু বলো, গোলাকার কক্কাস, দণ্ডাকার ব্যাসিলাস, গোলাকার কক্কাস, দণ্ডাকার ব্যাসিলাস, কমা ভাইব্রিও। গোলাকার কক্কাস, দণ্ডাকার ব্যাসিলাস, কমা ভাইব্রিও, এই তিনটা খুবই কমন। এর মধ্যে আরও শব্দটা হচ্ছে, যদি একটা থাকে তাইলে মনো, দুইটা থাকলে ডিপ্লো, চারটা থাকলে টেট্রা, চেইন বা মালার মতো হইলে স্ট্রেপ্টো, আর একসাথে অনেকগুলো থোকার মতো হইলে স্টেফাইলো, আর ঘনতল একটা পিস অফ কেকের মতো হইলে সার্সিনা। তো ব্যাসিলাস মানে কি? দণ্ডাকার। তো ব্যাসিলাস শব্দটার মানে হইল দণ্ডাকৃতি, কক্কাস হচ্ছে গোলাকৃতি, গোল মানে কক্কাস, রাউন্ড, কক্কাস এটা হচ্ছে রাউন্ড। এটা তোমরা আগেও জানো, এখনও জানো, আমি খালি মনে করে দিচ্ছি। ব্যাসিলাস হচ্ছে দণ্ডাকৃতি, আর এরপরে কমাকৃতি হচ্ছে ভাইব্রিও। কেন যেন মনে হয় যেটা পরীক্ষা আসবে। হাইফা, সুতার মতো দেখতে, বহুরূপী ব্যাকটেরিয়া। আমার কেন জানি মনে হচ্ছে ঢাবিতে এই বছর এটা আসতে পারে। এই যে বহুরূপী ব্যাকটেরিয়া কোনটা, এটা হচ্ছে রাইজোবিয়াম স্পিসিস, বহুরূপী। এবং এই যে স্টেলা আছে না, স্টেলা, এইটাও আসতে পারে, কারণ এটা একেবারে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে স্টেলা হচ্ছে তারকাকার। বাকি সব কিছু মনে রাখা একটু সম্ভব, কিন্তু দেখবা এই যে বহুরূপী ব্যাকটেরিয়ার তারকাকার ব্যাকটেরিয়া না, এটা ঢাবিতে যদি একটু প্রশ্নটা একটু ঘুরে বেচায় করে, কিছু পার্সেন্টেজ প্রশ্ন করে ঢাবিতে যেটা সবাই পারে, কিছু প্রশ্ন একটু জটিল হয় বা একটু অন্য জায়গা থেকে আসে, যেগুলো স্বাভাবিক বোর্ড প্রশ্নে আসে না। এটা তোমরাও জানো। আমরা একটু পরে পড়বো কোন ব্যাকটেরিয়া লোহার পাইপের ক্ষত সৃষ্টি করে। হ্যাঁ, তো এই লোহার পাইপে ক্ষত সৃষ্টিকারী ব্যাকটেরিয়া তো সালফেটকে যুক্ত করে। এটা দেখবা কলেজ অ্যাডমিশনে বা কলেজের ক্ষেত্রে আমরা পড়াই না, কারণ ওগুলো আসে না, কম ইম্পর্টেন্ট। কিন্তু এখানে এসে বেশি ইম্পর্টেন্ট হয়েছে। তো এখন মনোকক্কাসের মধ্যে কি কি আছে? এই যে মনোকক্কাসে মাইক্রোকক্কাস অরিয়াস। পরীক্ষায় আসার মতো প্রশ্ন হচ্ছে, এই যে সারসিনা ঘনতলের মতো, এই সারসিনা লুটিয়া, এটার একটা কাজ আছে সামনে আমরা একটা পড়ব, সারসিনা লুটিয়া। আর ডিপ্লোব্যাসিলাসের একটা এক্সাম্পল হচ্ছে মোরাকজেলা ল্যাকিউনাটা। দেখবা এই দুইটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে পারে, প্লাস তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, প্লাস গুচ্ছে, তিনও জায়গায়। এটা অন্যরকম জিনিস, অন্যরকম। এই যে মোরাকজেলা ল্যাকিউনাটা, এটা হচ্ছে ডিপ্লোব্যাসিলাস, মানে দুইটা ডাবল ব্যাকটেরিয়া দুইটা দণ্ডাকার একসাথে, পরীক্ষা আসে এটা। তোমরা এটা একটু মনে রেখো। রাইজোবিয়াম, এটা হচ্ছে বহুরূপী ব্যাকটেরিয়া, এটাকে বলা হয় পলিমরফিক। এই যে বহুরূপী ব্যাকটেরিয়া না, এটা হচ্ছে পলিমরফিক। এই রাইজোবিয়াম এটা পরীক্ষায় আসে, মরফিক শব্দটা হচ্ছে পলিমরফিক। মেটামরফোসিস বা মরফিজম মানে হচ্ছে ওর মুখ বা আকৃতি বা চেহারা কয় রকম, তো পলিমরফিক মানে হচ্ছে বহু রকম বা বহুরূপী। তো বহুরূপী ব্যাকটেরিয়া কোনটা? রাইজোবিয়াম। আর তারকাকার ব্যাকটেরিয়া হচ্ছে স্টেলা। তো জানি তোমরা একাডেমিকে সাধারণত আমরা যেভাবে পড়ি, অ্যাডমিশনের ক্ষেত্রে উদাহরণ বেসড, বৈশিষ্ট্য বেসড পড়ালেখা করতে হয়। আরও আছে। হ্যাঁ, একটু দেখতে খুব জটিল লাগতেছে, কিন্তু সব পড়া দরকার নেই। আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে, গ্রাম পজিটিভ। এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এইটা প্লিজ এটা রাখতেই হবে মাথায়। আরেকটা হচ্ছে কি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ, তুমি এইটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে। ক্লাসটায় একটু ল্যাক আছে, এটা তুমি যেভাবে মনে রাখতে পারো, ক্লাসটায় একটু ল্যাক আছে। এখন ল্যাক যে আছে, এই যে ল্যাক, হ্যাঁ,
ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম, আরেকটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া স্টেফাইলোকক্কাস, আছে অ্যাক্টিনোব্যাকটেরিয়া। এই চারটা নাম মনে রাখতেই হবে। এখানে ডাবল স্টার চিহ্ন না, ট্রিপল স্টার চিহ্ন, এটা আসবেই মাই ডিয়ার, আসবেই। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনটা? গ্রাম পজিটিভ হচ্ছে যে ক্রিস্টাল ভায়োলেট মানে বেগুনি কালার দেওয়ার পরে অ্যালকোহল দিয়ে ধুইলে পরে রঙটা যদি থেকে যায়, তাহলে রং থেকে যাওয়া মানে গ্রাম পজিটিভ। এটার অ্যান্সার হচ্ছে বা এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে ক্লাসটা একটু ল্যাক আছে, ক্লস্ট্রিডিয়াম। এবার আরেকটা জিনিস, এই যে ক্লাসটায় একটু ল্যাক আছে, হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম একটু ল্যাকটিক অ্যাসিড স্টেফাইলোককাস অ্যাক্টিনোব্যাকটেরিয়া। তুমি এটা মনে রাখতে হবেই। আরও ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে যেটা গ্রাম নেগেটিভ, সায়ান শিলা রাজু কাল কলকাতায় এলো, সায়ান শিলা রাজু কাল কলকাতায় এলো, এটা মনে রাখতে হবে কেমনে? সায়ানো ব্যাকটেরিয়া, শিগেলা, রাজু রাইজোবিয়াম। তো সায়ানো ব্যাকটেরিয়া শিগেলা রাইজোবিয়াম, এই তিনটা তো আসেই, সায়ান শিলা রাজু। কাল কোলাই এখন কাল কলকাতায় এলো, কলকাতায় এলো, কলকাতা, এটা মনে রাখবো, ইকোলাই। আরেকটা হচ্ছে এন্টেরোব্যাকটেরিয়া। তো সায়ানো এন্টেরো দুইটাকে মনে রাখতে হবে কি? সায়ান শিলা রাজু কাল কলকাতায় এলো, আরেকটা হচ্ছে ক্লাসটায় একটু ল্যাক আছে। এটা অনেক জায়গায় পড়ায়, অনেক জায়গায়, বিভিন্ন বইয়ের মধ্যেও আছে। এটা আমার বানানো না, ফর গড সেক, এটা যে বানাইছে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে সব কিছু নতুনভাবে আবিষ্কার করতে হবে এটা আমি মানি না। আমি কেউ একজন যে আবিষ্কার করেছে আল্লাহ তাকে মঙ্গল দান করুক, আমি অনেকগুলো বইয়ে পেয়েছি এটা, যে সায়ান শিলা রাজু কাল কলকাতায় এলো, তার প্রতি কৃতজ্ঞতা এবং ডিসক্লেইমার, এটা আমি আবিষ্কার করিনি। এন্টেরোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, শিগেলা, সালমোনেলা, রাইজোবিয়াম, ভাইব্রিও কোলাই। তো যে সালমোনেলা যদি একটু মনে থাকে, পরীক্ষায় আসবে, এই দুইটাই পরীক্ষায় আসবে। এই যে একেবারে এই যে রঞ্জন ধারণ ক্ষমতার ভিত্তিতে শ্রেণীবিভাগ, এটা ডেঞ্জারাস ইম্পর্টেন্ট জিনিস। এরপর ফ্লাজেলা আছে কি নাই, না থাকলে অ্যাট্রাইকাস, একটা থাকলে মনোট্রাইকাস, দুই পাশে একটা করে থাকলে অ্যামফিট্রাইকাস। এই যে এইটা পরীক্ষায় আসছে, এই যে এটা পরীক্ষায় আসে, অ্যামফিট্রাইকাস কি জিনিস? অ্যামফিট্রাইকাস দেখতে হইল এমন একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এদিকে একটা ফ্লাজেলা, তার মানে এমফি মানে উভ। তারপরে এই যে সেফালো শব্দটার মানে হচ্ছে একগুচ্ছ, তার মানে এই যে ব্যাকটেরিয়াটার এই দিকে হচ্ছে গুচ্ছ, এটা একগুচ্ছ। তাহলে সেফালো এক, লোফো দুই গুচ্ছ, সেফালো এক গুচ্ছ, লোফো দুই গুচ্ছ, সেফালো এক গুচ্ছ, লোফো দুই গুচ্ছ। তাহলে লোফোটা কি হবে? লোফোটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার এই দিকেও হচ্ছে গিয়ে ফ্লাজেলা, এই দিকেও ফ্লাজেলা। আর পেরিগাইনাস, পেরিট্রাইকাস, পেরিকার্ডিয়াম, হ্যাঁ, পেরিটোনিয়াম। পেরি শব্দের মানে চারপাশে, যখনই তুমি পেরি শব্দ শুনবা এটার মানে চারপাশে। তাহলে এই যে পেরি, এটা হলো চারপাশে। এখন এই জায়গার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কিনা এটা চিন্তা করাটা ডিফিকাল্ট পরীক্ষায়। মানে দেখো, স্পাইরিলাম ভলিউটেন্স একটা ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে ভাইব্রিও কোলেরি দিয়ে কি হয়? কলেরা হয়। তো কলেরা হচ্ছে কমার মতো ব্যাকটেরিয়া, কমার মতো ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়ার একটা ফ্লাজেলা, ভাইব্রিও কলেরা। তো যদি একটা ফ্লাজেলা থাকে তাহলে এটা মনোট্রাইকাস। আরেকটা জিনিস আছে যেটা স্টুডেন্টের জন্য যথেষ্ট কনফিউজিং, সেটা হচ্ছে অ্যারোবিক আর অ্যানিয়ারোবিক। অ্যারোবিক মানে বাতাস লাগবে, আর অ্যানিয়ারোবিক মানে বাতাস লাগবে না। তোমরা এটা মনে রাখবা, শ্বসন পড়ছো না তোমরা? অ্যারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন। অ্যারোবিকে হচ্ছে সবাত শ্বসন, মানে বাতাস লাগে,
তাই না? মুক্ত অক্সিজেন লাগে, আর অ্যানারোবিক মানে লাগে না। তাহলে এয়ারোবিক ব্যাকটেরিয়া মানে অক্সিজেন লাগবে, সে অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। আর অ্যানারোবিক হচ্ছে অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে। তোমরা এটা কনফিউশন করো না। তাহলে এয়ারোবিক ব্যাকটেরিয়া মানে যার বাঁচার জন্য অক্সিজেন লাগে, বা উল্টা করে বললে যে অক্সিজেন ছাড়া বাঁচে না, সে অ্যারোবিক। তো যদি অ্যারোবিক হয় সে হচ্ছে কি এইখানে হইল, এইখানে হচ্ছে মানে বিষয়টা হলো এরকম। এটা যদি একটু মনে থাকে আর কি, ভয়াবহ ইম্পর্টেন্ট, ভয়াবহ, অনেকবার আসছে, অনেকবার এই এক্সাম্পল। আরেকটা হচ্ছে অবায়বীয়, মানে এটা অক্সিজেন লাগে না, অক্সিজেন লাগে না, তো অক্সিজেন থাকলে মারা যায়। এটা হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয় বা অ্যানারোবিক অবায়বীয়। এটার এক্সাম্পল হচ্ছে ক্লস্ট্রিডিয়াম অ্যাক্টিনোমাইসিস ভিলুয়েলা। তো এই যে ক্লস্ট্রিডিয়াম, এটা যে গ্রাম নেগেটিভ, এটা পরীক্ষায় আসবে, এটা গ্রাম নেগেটিভ, এটা পরীক্ষায় আসবে। আর কতগুলো আছে সুবিধাবাদী, মানে সুবিধাবাদী এই পাশেও আছে, এই পাশেও আছে, ইকোলাই, সালমোনেলা, স্টেফাইলোকক্কাস। কিন্তু গ্রাম পজিটিভে দেখো এই যে সিউডোমোনাস, এই সিউডোমোনাসটাই পরীক্ষায় আসে, সিউডোমোনাস। তাহলে সিউডোমোনাস কি? গ্রাম পজিটিভ। আর ক্লস্ট্রিডিয়াম গ্রাম নেগেটিভ, এটা মনে রাখতে হবে। সিউডো পজিটিভ আর ক্লস্ট্রিডিয়াম গ্রাম নেগেটিভ, পরীক্ষায় আসবে। সরি, আমি গ্রাম পজিটিভ বলতেছি, এয়ারোবিক আর অ্যানারোবিক, সরি, একটা হচ্ছে এয়ারোবিক আর একটা হচ্ছে অ্যানারোবিক, আমি ভুল বলতেছিলাম। এয়ারোবিক হচ্ছে সিউডোমোনাস আর অ্যানারোবিক হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে? এবার দেখো প্রশ্ন কি কি আসে। স্ট্রেপ্টো, 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 তাইলে শব্দটা হচ্ছে স্ট্রেপ্টো। স্ট্রেপ্টো হচ্ছে চেইন বা মালা, স্ট্রেপ্টো হচ্ছে চেইন বা মালা। প্রশ্নগুলো দেখো, তাহলে এই যে এখানে কি আছে? স্ট্রেপ্টো, ও আচ্ছা, লাস্টে আবার কক্কাস আছে। তো যদি কক্কাস থাকে, এই কক্কাস মানে হচ্ছে গোল, তো স্ট্রেপ্টোকক্কাস, তো গোল 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 ব্যাকটেরিয়া যদি চেইনের মতো হয় তাহলে স্ট্রেপ্টো। কিন্তু এখানে দেখো কি লেখা আছে, তো যদি তারকাকার হইতো তাহলে তারকাকার হইলে এখানে নাম হইতো স্টেলা, এটা তো জিজ্ঞেস করে নাই। তাহলে কমাকৃতির হইলে এইখানে হইতো ভাইব্রিও, সেটাও জিজ্ঞেস করে নাই। তাহলে জিজ্ঞেস করতে হচ্ছে গোলাকার, যখন গোলাকার হবে এইটার মানে কক্কাস, বর্গাকৃতির তো না। ওকে, কোন ব্যাকটেরিয়া? এখন এই যে যখন প্রশ্ন করছে ব্যাকটেরিয়াম, তোমরা আবার এটা নিয়ে টেনশন করে না, যখন ব্যাকটেরিয়াম হবে এটা মাথায় রাখবা, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, এক বচন। তাহলে কোন ব্যাকটেরিয়ামটি গোলাকার? তো গোলাকার ব্যাকটেরিয়ার মধ্যে এই যে দেখো বলছিলাম না, সার্সিনালুটিয়া, সার্সিনালুটিয়া, এই যে এটা আসবে পরীক্ষায়। সিউডোমোনাস টাবাকি, এশিরেশিয়া কোলাই। ইকোলাই ব্যাকটেরিয়া তো গোল না, ইকোলাই ব্যাকটেরিয়া হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া। হ্যালোকোয়াড্রাটাম ওয়ালস বাই, এটা তো আসলে গোলাকার ব্যাকটেরিয়া না, তার মানে ব্যাকটেরিয়া গোলাকার হচ্ছে সার্সিনালুটিয়া, সার্সিনালুটিয়া। এটা সার্সিনার এক্সাম্পলে আছে। কোথায়? তুমি একটু বইটা খুলে দেখো, বইটা খুলে যখন এক্সাম্পলে যাবা, এই যে দেখো যখন ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন আসতেছে তখন এই যে আসছে, এই যে দেখো সার্সিনা। তোমরা একাডেমিকে পড়ছো, এখন হয়তো মনে নাই, রিভিশন দিবে আমার সাথে, যে এইগুলা দেখতে গোলাকার, এইগুলা দেখতে গোলাকার, এবং যখন গোলাকার তখন এটার এক্সাম্পল সার্সিনালুটিয়া। মন থাকবে? তো বইটাকে একটু পাশে রাখবো যেন আমাদের ম্যাক্সিমাম মনে থাকে। সার্সিনালুটিয়া কোনটি? এই যে দেখছো কোনটি গ্রাম পজিটিভ? তো গ্রাম পজিটিভ যখন আসবে তো তখন একটু মনে রাখতে হবে, আমি তোমাদেরকে একটু বই নিয়ে যাচ্ছি, তোমাদের সামনে বই আছে না, একটু দাগাও, দাগাও, দেখো একটু দাগাও। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, মনে পড়ছে? ক্লাসটায় একটু ল্যাক আছে, মনে পড়ছে? ক্লাসটায় একটু ল্যাক আছে। তো ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ক্লাসটায় ক্লস্ট্রিডিয়াম, তো দুইটা কক্কাস স্ট্রেপ্টোস্টেফাইলো। ক্লাসটায় একটু অ্যাক্টিনোমাইসিটিস বা অ্যাক্টিনোব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া। তো এই যে ক্লাসটায় একটু ল্যাক আছে, তো অ্যাক্টিনোব্যাকটেরিয়া, এগুলো কি গ্রাম পজিটিভ। তাহলে এই যে ক্লাসটায় একটু ল্যাক আছে, এখানে কোনটা মিলে? ক্লস্ট্রিডিয়াম। এই যে ক্লস্ট্রিডিয়াম,
এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এইটা ঢাবিতে জাবিতে কোনো না কোনোভাবে আসবে, এবং এখানে মানে মানে এইখানে অবশ্যই অবশ্যই তোমার কাছে যদি আরও ভালো নিউমোনিক থাকে, নো প্রবলেম, এটা একটু মনে রাখতে হবে। ক্লাসটায় একটু ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া আছে, স্টেফাইলো, স্ট্রেপ্টো। এই যে শব্দটা স্ট্রেপ্টো আর স্টেফাইলো, এই দুইটা মনে রাখতে হবে, স্টেফাইলো আর স্ট্রেপ্টো। আর তোমাদের যদি আমার চাইতে ভালো নিউমোনিক মনে থাকে, অফকোর্স তোমরা প্লিজ আমাকে একটু রিকমেন্ড করে, তাহলে পরের জেনারেশনকে আর একটু ভালো পড়াইতে পারবো। তোমাদের কাছে যদি কোনো আরও উদ্ভাবনী শক্তি থাকে, এইটাই পরীক্ষায় আসে, একটু পরে দেখবা এই টাইপের প্রশ্নই আসবে। দেখো, ব্যাসিলাস শব্দের অর্থ, এটা পৃথিবীর সবাই জানে, এটা পৃথিবীর সবাই জানে। যদি গোলাকার হইতো তাইলে তার নাম হইতো কক্কাস, যদি ভাইব্রিও, হ্যাঁ, তাইলে ভাইব্রিও। আরেকটা জিনিস আছে, যখন তোমরা আকৃতিগত দিক থেকে পড়বা, বইটার দিকে তাকায়ও আকৃতির দিক থেকে, তখন এইখানে একটা জিনিস আছে, এই যে বর্গাকৃতি। কেন যেন এই যে আমার কাছে মনে হইতেছে ঢাবিতে এইটাও প্রশ্ন আসতে পারে, কারণ হু নোজ, কারণ ব্যতিক্রমের তো কোনো শেষ নেই। এই যে বর্গ, এই বর্গ মনে রাখবা হচ্ছে এই যে কোয়াড্রা দিয়া, কোয়াড্রা, এই কোয়াড্রা চারপাশ, তো যখনই স্কোয়ার হবে তখন কোয়াড্রা, কোয়াড্রা বর্গ। এটা যদি আয়তাকার হয়ে গেছে, এটা বর্গাকার হইতে হবে। বর্গাকার বলতে একদম সাইডটা বাহুর সমান, আল্লাহর অশেষ রহমত। তাহলে এই যে কোয়াড্রা, একটাই নাম আছে আবুল হাসান স্যারের বইয়ে, হ্যালো কোয়াড্রাটাম ওয়ালস বাই, তো এটা হচ্ছে বর্গাকৃতি। তো যখনই তোমার মাথায় আসবে যে বর্গাকৃতি, তখন এই নামটা মনে রাখবা, এটা হচ্ছে কোয়াড্রা। কারণ হইলো এত এত এক্সাম্পল পরীক্ষার হলের এত টেন্সড মোমেন্টে মনে থাকে না, এই জন্য প্রতি মোমেন্টে হচ্ছে একটু কোনো না কোনোভাবে নেমোনিক টাইপ দিয়ে মনে রাখতে হয়। কমাকৃতি, এটা সবাই জানে, এটা সবাই জানে, এটা ভাইব্রিও, এটাতে কোনো সন্দেহ নেই, সবাই জানে। এইবার প্রশ্ন হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নয়, তো ক্লাসটায় একটু ল্যাক আছে, এইটার বাদে যে কলকাতা আইলো মনে আছে, তাহলে এখানে কোনটা হবে? ক্লস্ট্রিডিয়াম, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, স্ট্যাফিলোকক্কাস অবশ্যই তো হবে না, কারণ ক্লাসটায় একটু ল্যাক আছে, এই তিনটাকে স্যুট করে ফেলছে। তাহলে ওই যে শিলা রাজু কলকাতা এলো, রাজু শিলা কলকাতা এলো, এই যে রাইজোবিয়াম, রাইজোবিয়াম স্পেসিস, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। দেখবা এইটাই পরীক্ষায় আসবে, ও প্রশ্ন করছে কোনটা গ্রাম পজিটিভ না, তার মানে গ্রাম নেগেটিভ কোনটা, ঠিক আছে। আর সিউডোমোনাস মনে আছে, একটু আগে আমি বলছি, একটা বায়বীয় আর একটা অবায়বীয়। অক্সিজেন লাগে ওর বাঁচতে, মানে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। আরেকটা হচ্ছে অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, তো সেটা হচ্ছে অবায়বীয়। আর আরেকটা হচ্ছে সুবিধাবাদী, এটা দুই পাশেই থাকতে পারে। তো ব্যাকটেরিয়ার চরিত্রের উপর ভিত্তি করে যে ভাগ বা এক্সাম্পলগুলো আছে, এই এক্সাম্পলগুলোকে একটু বুঝে শুনে মনে রাখতে হবে। এই যে তো এই যে মনে রাখার যে একটা হচ্ছে বায়বীয় আর অবায়বীয়। তো যদি তোমাদের মনে থাকে এই যে এইটা অ্যাজোটোব্যাক্টার বেজেরিঙ্কি, কেন জানি মনে হয় এটা পরীক্ষায় আসবে, যে এইটা হইল একটা এয়ারোবিক ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়া বাঁচে না, মানে অক্সিজেন লাগবে। আর অবায়ুজীবী, এই যে টিটেনাসের রোগের জীবাণু, ক্লস্ট্রিডিয়াম টিটানি, এখানে টিটানি আছে, তাইলে এইটা হচ্ছে একটা টিটেনাস রোগের জীবাণু, ক্লস্ট্রিডিয়াম টিটানি, অবায়ুজীবী। এই যে অ্যাজোটোব্যাক্টার বেজরিঙ্ক, এটা পরীক্ষায় আসে, আর এই টিটানির পরীক্ষায় আসে। অ্যানথ্রাক্স রোগের জীবাণু, অ্যানথ্রাক্স যদি মনে থাকে তাহলে এটার জন্য ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এবং এই যে ব্যাসিলাস শব্দের মানে হচ্ছে দণ্ডাকার, ব্যাসিলাস শব্দের মানে দণ্ডাকার। অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তাহলে অক্সিজেন লাগে, তো অক্সিজেন যখন লাগে, তো লাগে মানে লাগে, এই যে অ্যাজোটোব্যাক্টার বেজরিঙ্ক অক্সিজেন লাগবে।
আর মিউকোপ্রোটিন পাওয়া যায়। মিউকোপ্রোটিন অবশ্যই ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। তো এখানে ব্যাকটেরিয়ার মধ্যে অ্যাসপারজিলাস, পাইরোগাইরা, আর্চিয়া, এখানে এস্কেরিয়া বা এশেরেশিয়া কোলাই, ইকোলাই ব্যাকটেরিয়া। অ্যানিম্যাল কিউল। এখন এই যে একটা শব্দটা খেয়াল করো, এইরকম প্রশ্ন পরীক্ষায় আসলে এটা একটু কষ্টদায়ক লাগে। হ্যাঁ, এই কষ্টদায়কটা লাগে। এই যে দেখো আমাদের লিওয়েনহুক সাহেব, উনি এক ফোঁটা বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে দেখলেন, কিন্তু উনি ব্যাকটেরিয়ার নামকরণ করেন নাই। উনি দেখলেন, উনি এটার নাম দিছেন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, কারণ উদ্ভিদের সাথে কোনো মিল নাই এবং ছোট প্রাণী, এই জন্য উনি এটাকে নাম দিয়েছেন অ্যানিম্যাল কিউল। কিউল মানে ক্ষুদ্র, কিউল মানে ক্ষুদ্র। তো এই যে, তো এটা তো হচ্ছে গিয়ে ডাচদের ডাচ ওয়ার্ড কিউল ছোট, অ্যানিম্যাল কিউল ক্ষুদ্র প্রাণী। তো এটা অবশ্যই অ্যান্টনি ভন লিওয়েনহুক। তো তোমরা এটা ইংলিশে দেখা অভ্যস্ত, কিন্তু পরীক্ষায় এটা প্রশ্ন আসবে এরকমভাবে। অবশ্যই রবার্ট কক না। কোনটি লোফোট্রফিক ব্যাকটেরিয়া? এই যে লোফো, আরেকটা হচ্ছে সেফালো। লোফো মানে কি? লোফো মানে হচ্ছে এই যে ব্যাকটেরিয়া থাকবে, এই ব্যাকটেরিয়ার দুই গুচ্ছে এরকম ফ্লাজেলা থাকবে। আরেকটা হচ্ছে সেফালো হচ্ছে এক গুচ্ছে, লোফো হচ্ছে দুই গুচ্ছে। তো যদি লোফোর কথা বলি তাহলে এটা হচ্ছে স্পাইরিলাম ভলিউটেন্স হওয়ার কথা। কেন? কারণ স্যার এই যে যখন এমসিকিউতে এই যে একদম ডাইরেক্ট মুখস্থ আসবে, তখন কিচ্ছু করার নাই, তোমরা মন খারাপ করো না। এই যে লোফোট্রাইকাস শব্দটা হচ্ছে লোফোট্রাইকাস, এই যে লোফোট্রাইকাস, এটা মনে রাখা ছাড়া কোনো উপায় নাই। স্পাইরিলাম ভলিউটেন্স। তা আমি একটু তোমাদেরকে বইটাকে সামনে রাখতেছি, কারণ অবশ্যই বই দরকার আছে। এটা হচ্ছে লোফোট্রাইকাস। আর যদি সেফালোট্রাইকাস হইতো তাহলে হয়তো সিউডোমোনাস। আর যদি পেরিট্রাইকাস মানে চারপাশে হইতো তাহলে টাইফয়েডের জীবাণু, সালমোনেলা টাইফি, যদি তোমাদের মনে থাকে। তাহলে এখানে প্রশ্নটা হইল কোনটা লোফো? তাহলে এটা স্পাইরিলাম ভলিউটেন্স। সালমোনেলা টাইফি অবশ্যই পেরিট্রাইকাস হবে। সালমোনেলা টাইফি অবশ্যই পেরিট্রাইকাস হবে। তার মানে প্রশ্নগুলো যে আসে, তোমরা একটু চেহারা সুরত বুঝছো যে কীরকম প্রশ্ন আসে। তোমরা একবার খালি পড়লে বা আমার ক্লাস দেখলে তোমাদের হয়ে যাবে। শুধু আমার ক্লাস দেখলে হবে না, তোমাদেরকে একবার বারবার রিভাইজ করতে হবে এবং আমাদের ডেইলি এক্সামগুলো দিতে হবে। তোমরা মাথায় রেখো যে 17 তারিখের পরে বা 17ই সেপ্টেম্বরের পরে এই ক্লাসগুলোকে আমরা আসলে এমনভাবে ওপেন করব না, এই ক্লাসগুলো আমরা ওয়েবসাইট থেকে আমরা করব, মানে ছাড়ব। সো এখন যে ক্লাসগুলো যাচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের সবার জন্যই, কিন্তু আমরা কোর্সটাকে গুছানোর জন্য আমরা চাই যে তোমরা আমাদের ওয়েবসাইটে আসো, কারণ আমাদের ওয়েবসাইটে আমরা কোর্সটাকে গুছিয়ে তোমাদের সামনে প্রমাণ করতে চাই যে হ্যাঁ আমাদের থেকে তোমাদের চান্স পাওয়ার হার বেশি। এবং যখন তোমরা চান্স পাবো বা ম্যাক্সিমাম, এটা তো আসলে লাক। আর এখনকার স্টুডেন্টরা আসলে সবাই একটা হাইপ খোঁজে বা একটা ধীর স্থিরতা একটু কম থাকে, কিন্তু তোমরা যদি একটু ধীর স্থির হয়ে একটু নিজেদের সেলফ স্টাডিটা বাড়ায় দাও না, বা 14 ঘন্টার ক্লাসেরও দরকার নেই, আবার আধা ঘন্টার ক্লাসেরও দরকার নেই, মানে ম্যারাথন ক্লাসেও এটা প্রয়োজন আছে, কারণ স্টুডেন্ট তো এক এক রকম। তো আমার কথা হচ্ছে যে একটা মডারেট মাত্রায় যদি পড়ি, তাহলে একটা স্টুডেন্ট যদি সেলফ স্টাডি করে তাহলে তার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে, অনেক বেশি। এখানে জাস্ট কিছু এক্সাম্পল আছে, এটা একটু দেখে নিও। এটা খুব বেশি যে ইম্পর্ট্যান্ট হবে তা না। এখানে কিছু জিনিস আমি লিখে রাখছি যে ব্যাকটেরিয়ার পুষ্টিগত দিক থেকে 3 প্রকার, এটা একটু দেখো। আর ব্যাকটেরিয়ার যে ধরন, এগুলো এত মনে রাখা আসলে খুবই কঠিন। ওই যে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, তাই না? এই যে উদ্ভিদ দেহে যে রোগ সৃষ্টি করে না, বিশ্বাস করো এগুলো একটু দেখে ফিল করে ফেলতে হবে যে কোন কোন উদ্ভিদের সায়েন্টিফিক নামের সাথে মিলতেছে। অনেক ক্ষেত্রে এই যে খাদ্যে বাসকারী ব্যাকটেরিয়া আছে না, এই যে এটা আসে। তারপর দুধে বাসকারী ব্যাকটেরিয়া, এটা তুমি মনে রাখবা কেমনে জানো? ল্যাকটোজেন হচ্ছে বাচ্চারা খায় না, ল্যাকটোজেন বাচ্চারা তো খায়, এটা তোমরা জানো। তো যখনই এই ল্যাকটো শব্দটা আসবে, যখনই এই
ল্যাকটাস শব্দটা আসবে তখন বুঝে নেবে এটা দুধের সাথে সম্পর্কিত। আরেকটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া, যারা একসাথে থাকতে পছন্দ করে, মিথজীবী, অন্য কোনো মলিকিউলের সাথে থাকতে পছন্দ করে, এটার নাম হচ্ছে যে রাইজোবিয়াম। রাইজোবিয়াম। তো আমার কাছে মনে হয় যে এত কিছু তোমরা মনে রাখতে পারবা কি না? পারবা, চেষ্টা করলে পারবা। যেমন বায়ুতে বসবাসকারী ব্যাকটেরিয়া, তো বাতাসে কোন কোন বা ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করে। তোমরা জানো যে মানে নাইট্রাইট বা নাইট্রিফিকেশন বা ডিনাইট্রিফিকেশন বলে একটা শব্দ আছে, তো এটা আমরা একটু পরে পড়বো। ডিনাইট্রিফিকেশন। তো এখানে নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টের তোমার বইয়ের মধ্যে তোমরা পড়ছো। তো এই যে ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোসোকক্কাস, নাইট্রোসোমোনাস, এগুলো কি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। একবার তো মানবদেহে কারা রোগ সৃষ্টি, মানে কোন কোন ব্যাকটেরিয়া থাকবে যে ব্যাকটেরিয়াগুলো রোগ সৃষ্টি করে, এগুলো আবার একটু কমন, যে সালমোনেলা টাইফোসা টাইফয়েড রোগ সৃষ্টি করে, ক্লস্ট্রিডিয়াম টিটানি টিটানাস রোগ সৃষ্টি করে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস যক্ষা রোগ সৃষ্টি করে। তো তোমরা এই নাম দেখে দেখে একটু চিনে ফেলবা। তো এইটা হচ্ছে টাইফয়েড, এইটা হচ্ছে টিটেনাস, আর ছোটোবেলা থেকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস পড়ে আসছো, তাহলে এটা মনে রাখতে কষ্ট হবে না। তাহলে এইটা হইল যক্ষা, এটা হলো যক্ষা। তার মানে মানবদেহে যেগুলা আছে সেগুলা মানবদেহে রোগ সৃষ্টি করে, উদ্ভিদ দেহে যেগুলো আসে সেগুলো উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, আর খাদ্যে যেগুলো আছে সেগুলা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করে। তো খাদ্যে বিষক্রিয়া, খাদ্যে বিষক্রিয়া, হ্যাঁ, এইটাকে আবার বলা হয় বোটুলিজম। শব্দটা হচ্ছে বোটুলিজম। বোটুলিজম বুঝাতে পারছি? তা এই হচ্ছে ব্যাকটেরিয়ার কিছু ধরন। তার মানে প্রতি মোমেন্টে অনেক অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলোর এক্সাম্পল মনে রাখাটা দুষ্কর, কিন্তু চেষ্টা করলে তোমরা পারবা। ব্রেনের মধ্যে একটু চাপ টাপ দিবে একটা সময়, হ্যাঁ এটা ঠিক আছে, চাপ দিলে এটা আমরা রিকভারি করতে পারবো। কেমনে? কারণ আমরা বারবার পরীক্ষা দিব এবং কোন কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসে ওইটাকে মাথায় রাখলে আমাদের ইনশাল্লাহ কমন পড়বে, আমাদের ইনশাল্লাহ কমন পড়বেই। সো এই যে একটা প্রশ্ন যে কোনটা তেল খাদক ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতার মধ্যে একটা এক্সাম্পল আছে না, সেই জায়গার মধ্যে আছে একদম স্ট্রেট, মানে একদম ডিরেক্ট, সিউডোমোনাস অ্যারোজিনোসা, সিউডোমোনাস অ্যারোজিনোসা, সিউডোমোনাস অ্যারোজিনোসা, এরকমই হওয়ার কথা। হ্যাঁ, অ্যাসিটোব্যাক্টার জাইলেনাম না, অ্যাসিটোব্যাক্টার জাইলেনিয়াম দিলে এইটা দিয়ে হচ্ছে ভিনেগার হয়, ভিনেগার, ভিনেগার। তারপর হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, অ্যাগ্রোব্যাকটেরিয়াম কৃষিক্ষেত্রে ব্যবহৃত হবে। নামের সাথে একটা কেমন কেমন একটা ভাব আছে, তাই না? অ্যাগ্রো। আর এটা হচ্ছে জুগ্লিয়ার রেমিজেরা, এটা হইল সিওয়েজ, যেই এটা আছে আমরা জীব প্রযুক্তির মধ্যে আমরা পড়েছিলাম যে সিওয়েজ বা এই বজ্র নিষ্কাশনে বা বজ্র বিশোধনের ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াটা লাগবে সেটা হচ্ছে জুগ্লিয়ার রেমিজেরা, এটা পরীক্ষায় আসে। কিন্তু এখানে আসলে অ্যান্সার হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনোসা, তেল খাদক ব্যাকটেরিয়া। তেল খাদক শব্দটা হচ্ছে সমুদ্রের তেল তো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনকে বিশ্লেষণ করতে পারে, তো এটা হচ্ছে হাইড্রোকার্বন বিশ্লেষী, হাইড্রোকার্বন বিশ্লেষী, বুঝতে পারছি? হাইড্রোকার্বন বিশ্লেষী। আচ্ছা, অ্যামফিট্রাইকাস ব্যাকটেরিয়ার কয়টি ফ্লাজেলা থাকে? কি অ্যামফি, যখনই তোমরা এই শব্দটা শুনবা, অ্যামফি মানে উভয় পাশে, অ্যামফি মানে উভয় পাশে, তার মানে এই হচ্ছে ব্যাকটেরিয়া, তাহলে এই পাশে একটা এই পাশে একটা, দুই পাশে একটা করে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে দুই প্রান্তে একটি করে। এক প্রান্তে এক গুচ্ছ না, এক প্রান্তে এক গুচ্ছ হবে সেফালো। হ্যাঁ, সেফালো, এটার নাম হচ্ছে সেফালো। এক প্রান্তে একটি করে বিষয়টা না, এক প্রান্তে একটি হয়, একটি হয়, এক প্রান্তে একটি হয়, তাহলে এটার নাম হচ্ছে মনো। আর হচ্ছে দুই প্রান্তে দুই গুচ্ছ, তাহলে এটা হচ্ছে লোফো, দুই প্রান্তে দুই গুচ্ছ, এটা হচ্ছে লোফো, এটা হচ্ছে লোফোট্রাইকাস।
আমি যদিও মুখস্থ বলতেছি, মানে আমিও তো হিউম্যান, টু এর ইজ হিউম্যান, আমার তো ভুল টুল হইতে পারে, তোমরা মাফ করে দিও। আমি যতটুকু বারবার পড়াইছি আমিও ভুলে যাই, 21 বছর হয়েছে পড়াচ্ছি তারপরেও ভুলে যাই, আবার একটু পড়ি, আবার একটু মনে রাখি, তো ভুল হইতেই পারে। তো তোমরা একটু এমনি মনে রাখবা, মনোট্রাইকাস হবে একটাও যদি না থাকে তাহলে অ্যাট্রাইকাস। যদি এক প্রান্তে এক গুচ্ছ থাকে এটা সেফালো, দুই প্রান্তে দুই গুচ্ছ থাকলে লোফো, চার পাশে থাকলে পেরি, আর দুই প্রান্তে একটা একটা করে থাকলে এমফি। যেভাবে তুমি মনে রাখতে পারো, তোমরা আমার চাইতে অনেক ট্যালেন্ট, কিন্তু তোমরা একটু চেষ্টা করতেই হবে, যেভাবেই হোক। এই জিনিস এত সহজে আয়ত্তে আসেই না, এত সায়েন্টিফিক নাম আয়ত্তে আসতে চায় না। তুমি বলবো স্যার এইসব কী স্যার, এগুলো কেমনে কি এত কিছু মনে রাখা যায়? আচ্ছা, কেমনে মনে রাখবা, দেখো তোমরা এসটিডি পড়ছো না, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানব জীবনের ধারাবাহিকতা। যদি এটা পড়ে থাকো, যদি তোমরা শর্ট সিলেবাসের মানব জীবনের ধারাবাহিকতা আছে, যে এই যে ট্রিপোনেমা প্যালিডাম, এটা হলো একটা এসটিডি, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সিফিলিসের জীবাণু। আমাশয় ব্যাসিলাস ডাইজেন্টেরি, যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তোমাদের মনে আছে, আর বাকিগুলো লাগবে না। আরেকটা ওই যে উদ্ভিদের ক্ষেত্রে এই যে দেখো এরভিনা অ্যামাইলোভোরা, দেখো আপেলের ফায়ার ব্লাইট, কেন যেন এটা আসে। আবার আছে দেখো করাইনি ব্যাকটেরিয়া মিশিগান, এটা টমেটোর ক্যাঙ্কার হয়। এই যে ক্যাঙ্কার না, এটা পরীক্ষা আসবে, ক্যাঙ্কার। জ্যান্থোমোনাস মালভেসেরিয়াম, তো শিমের লিফ স্পট। এখানে ডিজিজগুলোর চেহারা দেখো, এই ডিজিজগুলো দিয়ে উদ্ভিদের রোগ হয়। তো গবাদি পশুর কৃষ্ণ বলছে ব্যাসিলাস শাউভেট, দরকার নাই। ব্যাসিলাস অ্যানথ্রাসিস মনে রাখো, এটা ভেড়ার অ্যানথ্রাক্স রোগে হয়। তোমার ওই যে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আলুর স্ক্যাব হয় স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস দিয়ে। তো এইখানে এই পাশেরগুলো হলো উদ্ভিদের, আর এই পাশেরগুলো হলো প্রাণীর। একটু দেখো, মাথার মধ্যে কোনো এক কোণার মধ্যে রাখো, এবং এখান থেকে পরীক্ষা এমসিকিউ কেমনভাবে আসে। আসার আগে প্রশ্নের এটা একটু দেখো, হ্যাঁ দেখো একটু, ধান গাছের ব্লাইট রোগের আবিষ্কারকের নাম। এখন এইরকম যদি প্রশ্ন আসে, জাহাঙ্গীরনগরের 24-25-এর প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটির 22-23-এর প্রশ্ন, আবিষ্কারকের নাম, ধান গাছের ব্লাইট, আল্লাহু আকবার, তাকাসি। অবশ্যই ক্রিশ্চিয়ান গ্রাম না, হ্যাঁ ক্রিশ্চিয়ান গ্রাম, এটা গ্রাম পজিটিভ নেগেটিভের সাথে সম্পর্কিত। তো রবার্ট কচ না, এরেমবার্গের নাম তোমরা আসলে স্বাভাবিকভাবে শোনো নাই। তাহলে তুমি যখন পরীক্ষার হলে বইসা চিন্তা করবা, তুমি আগে এক্সক্লুশন ক্রাইটেরিয়া ভাববা যে কোনটা না হওয়ার সম্ভাবনা আছে, তাহলে দেখবে একটা না একটা আল্লাহ মিলাই দিছে। সব যে তুমি 100% পারবা পরীক্ষার হলে, বিষয়টা এক্সপেকটেশন করাটাই ভুল। মানুষ ভুল করে, কিন্তু ভুল করেই দেখবা হয়ে যাবে। ব্যাসিলাস মেগাথেরিয়াম, এটা হচ্ছে চা কফি তামাক এই শিল্পে ব্যবহৃত হয়। স্যার আপনি কেমনে পারলেন? আমি তো একটু পড়ছি, মুখস্থ করছি, বা বারবার করে পড়ছি বলে মনে আছে। এবার ব্যাকটেরিয়ার জনন, এই যে যত জনন আছে না, এই জননের মধ্যে 100% পরীক্ষায় প্রশ্ন আসে কোনটা জানো? এই যে যৌন জনন থেকে প্রশ্ন আসে, এবং কয়ভাবে হয়? 3 ভাবে, কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন। জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হয়, এটাও প্রশ্ন আসে যে কয়ভাবে জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হতে পারে। তো তোমরা দ্বিবিভাজনের ক্ষেত্রে মাথায় রাখবা বাইনারি ফিশন হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হবে। বাইনারি ফিশন কি হবে? ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, খেয়াল করো, ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বাইনারি ফিশন। আর এখানে এত মনে রাখার দরকার নাই, সেটা হচ্ছে অন্তরেণু হয় ক্লস্ট্রিডিয়ামের, এটা একটু মনে রাখো। এন্ডোস্পর, আর লাগবে না, বিশ্বাস করো আর লাগবে না। মানে এটা আমরা আন্দাজ করি, কারণ একটা স্টুডেন্টের শর্ট সিলেবাসের পরীক্ষা তো তোমরা দিচ্ছ, এখন কত প্রশ্ন আসতে পারে একটা মানুষের, মানে এক্সাম্পলের তো শেষ নেই, লক্ষ এমসিকিউ আছে।
তো সাধারণত চেষ্টা করা উচিত যে এই প্রশ্নগুলো একটা স্টুডেন্টকে মানসিক চাপ দিবে না। চাপ দিলেও চাপ সহ্য করার মতো স্টুডেন্ট থাকবে, চাপ সহ্য করার মতো স্টুডেন্ট থাকবে। কি কি? একটা হচ্ছে কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। তাহলে এখানে হচ্ছে কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। এই যে, তাহলে এই যে প্রশ্ন ব্যাকটেরিয়া গঠিত নয়, তার মানে আছে হচ্ছে ভাইরাল আর ম্যালেরিয়া, তো ব্যাকটেরিয়া নয়। নিউমোনিয়া, কক্কাস, নিউমোকক্কাস, এটা অবশ্যই ব্যাকটেরিয়া। টাইফয়েড, সালমোনেলা টাইফোসা, এটা ব্যাকটেরিয়া। এটা তো জীবনভর পড়ে আসছো, ভাইব্রিও কলেরি, ভাইব্রিও কলেরি। তাইলে কোনটা ভাইরাল ডিজিজ? পোলিও, পোলিও মাইলাইটিস। তারপরে ব্যাকটেরিয়াল ডিজিজ না, এটা ব্যাকটেরিয়াল ডিজিজ না। গনোরিয়া একদম ঠাড়া মুখস্থ, ট্রিপোনেমা প্যালিডাম, একদম মুখস্থ, ট্রিপোনেমা প্যালিডাম, নাইজেরিয়া গনোরি। মানে এসটিডি, যখন তোমরা এসটিডি চিন্তা করবা তখন ঠান্ডা মাথায় তিনটা জিনিস বলে ফেলবা। একটা হচ্ছে সিফিলিস, সিফিলিস, আরেকটা হচ্ছে গনোরিয়া, আরেকটা হচ্ছে এইচআইভি মানে এইডস। এটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো সিফিলিস হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম, ট্রিপোনেমা প্যালিডাম, ট্রিপোনেমা প্যালিডাম। গনোরিয়া নাইজেরিয়া গনোরি, আর একটা হচ্ছে এইচ, ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। তার মানে ট্রিপোনেমা প্যালিডাম, ট্রিপোনেমা গনোরিয়া বলে শব্দ হয় না, প্যালিডাম হয়, নাইজেরিয়া গনোরি হয়। তো যেহেতু এটা গনোরিয়া জিজ্ঞেস করছে, তো নাইজেরিয়া গনোরি। খুব খুব মজার প্রশ্ন, খুবই মজার প্রশ্ন। ধানের ব্যাকটেরিয়াজনিত রোগ কোনটা? একদম বইয়ের মধ্যে আছে না, ব্লাইট রোগ, ব্লাইট। ধসা, ধসা, ধসা রোগ। আচ্ছা, ব্যাকটেরিয়াজনিত আবার একই প্রশ্ন, ব্যাকটেরিয়াজনিত, ও একটু আগে বলছিলাম না ক্যাঙ্কার, মনে আছে? এই যে শব্দটা হচ্ছে ক্যাঙ্কার, তাইলে এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে ক্যাঙ্কার। কিসের ক্যাঙ্কার? টমেটোর ক্যাঙ্কার, টমেটোর ক্যাঙ্কার। এইখানে উপকারিতা এবং অপকারিতা নিয়ে কথা আছে ব্যাকটেরিয়ার। এত কিছু আছে এখানে, এত কিছু মনে রাখা মনে যদি থাকে ফাইন। এবার আমি বলে দিই কি কি মনে রাখতে হবে। দেখো, কারা বায়ু থেকে নাইট্রোজেন সরাসরি গ্রহণ? অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম। এটা দয়া করে এর দূর মনে রেখো। আরেকটা জিনিস, এই যে দেখো ভিনেগার, ভিনেগার হচ্ছে অ্যাসিটোব্যাক্টার জাইলিনাম দিয়ে, এটা আমি একটু আগে বলছি। অ্যাসিটোব্যাক্টার জাইলিনাম দিয়ে কি হবে? ভিনেগার হবে। আর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম দিয়ে বোটুলিজম হবে। ইসকা মতলব क्या है? এটার মানে হচ্ছে খাদ্যে বিষক্রিয়া, খাদ্যে বিষক্রিয়া। আর আর আরেকটা জিনিস তোমরা মনে রাখো, জুগলিয়া রেমিজেরা, এটা আমি আগে উচ্চারণ করছি। এটা সিওএস বা পয় নিষ্কাশনে ব্যবহৃত হয়। নাও সি দিস। এখন অ্যাক্টিনোমাইসিটিস হতে যে স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক, এটা যদি একটু মনে থাকে বইলো। আর সবচেয়ে দামি পড়াটা এখানে, সবচেয়ে দামি পড়াটা হচ্ছে এটা, এই যে এটা, এই যে নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস আর নাইট্রোব্যাক্টার নাইট্রিফিকেশনে ভূমিকা রাখে, এবং এটি পরীক্ষায় আসবে। এবং এটা যে পরীক্ষায় আসবে তোমাদেরকে একটু দেখা রাখতেছি ব্যাকটেরিয়ার উপকারিতায় গিয়া একদম ঠান্ডা মাথায় মনে রাখবে, ঠান্ডা মাথায়। সেটা কি? প্রথমে অ্যামোনিয়াকে নাইট্রাইটে বানাবে, এরপরে নাইট্রাইট থেকে নাইট্রেট বানাবে। এটা একটা খুব ভয়াবহ দামি প্রশ্ন, খুব ভয়াবহ দামি প্রশ্ন। তার মানে অ্যামোনিয়াকে বানাইতে হবে নাইট্রেট, এটাই হচ্ছে নাইট্রিফিকেশন, এবং এখান থেকে পরীক্ষায় এইটাই আসবে। এখন যদি তোমাদের মনে থাকে, এটা তোমাদের মনে রাখার জন্য স্লাইডটা দেখো। ভিটামিন ইকোলাই ব্যাকটেরিয়া, হ্যাঁ ইকোলাই, ভিটামিন B12 ইকোলাই ব্যাকটেরিয়া। পতঙ্গনাশক হিসাবে বিটি, আমরা এটা জীব প্রযুক্তিতে পড়েছি, বোটানি 11 নম্বর, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। বিটি বেগুন, বিটি বেগুন, ওই বিটিটাই হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস।
পাটে রাশ ছড়াইতে ক্লস্ট্রিডিয়াম, এটা মেডিকেলেও আসে, এটা ভার্সিটিতেও আসবে। তোমরা এটা ভালো মতো একটু পড়ে রেখো, ভালো মতো। ক্লস্ট্রিডিয়াম পাট শিল্পে ব্যবহৃত হয়। আর বাকি জিনিস যা যা বলছি তোমাদের মনে থাকবে যদি আমার ক্লাসটাকে একটু শোনো, শুধু শোনো, শুধু শোনো। এখানে যেই কথা, আগেও একই কথা বলছি যে উদ্ভিদ এবং প্রাণীর কোন কোন ডিজিজগুলো হয়, এটা একবার চোখ দিয়ে দেখার জন্য, চোখ দিয়ে দেখার জন্য। তাহলে স্যার প্রশ্ন কি আসতে পারে বা আসছে বিগত বছরগুলোতে? নাইট্রিফিকেশনের সঠিক প্রক্রিয়া। তো নাইট্রিফিকেশনের সঠিক প্রক্রিয়া হচ্ছে অ্যামোনিয়াকে ফার্স্টে নাইট্রাইট বানায়, নাইট্রেট থেকে নাইট্রেট। তাহলে উচ্চারণটা হচ্ছে এটা অ্যামোনিয়া, এই উচ্চারণটা হচ্ছে নাইট্রাইট, আর এই উচ্চারণটা হচ্ছে নাইট্রেট। তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, পরে নাইট্রেট, অ্যামোনিয়া। তো NH3 একটু ভালো করে দেখো, অ্যামোনিয়া থেকে। তো এখন প্রশ্নটা হচ্ছে তাহলে স্যার এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা থাকা উচিত। নাইট্রোজেন ডাইঅক্সাইড না, NO2 মাইনাস NO3 মাইনাস হবে এটা। কারণ এখানে এই আমরা যখন পড়ছি তখন আমরা জানি যে যৌগ আর যৌগমূলকের মধ্যে পার্থক্য আছে। তো এটা যদি আয়ন হইতে হয় তাহলে এটা যৌগমূলক হইতে হবে। সো NO3 মাইনাস হওয়া উচিত, NO2 মাইনাস হওয়া উচিত। অ্যান্ড দিস ইজ রেডিক্যাল নাইট্রাইট। এরপরে দেখো নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার প্রধান ভূমিকা। তো প্রধান ভূমিকা হচ্ছে যে মানে আমি অ্যামোনিয়াকে ভাঙবো, নাইট্রেটে পরিণত করব। তো এটা আমি নাইট্রেটে পরিণত করব, এটা নাইট্রেট হবে, কারণ এটা যেন মাটিতে সার হিসাবে অ্যাডজাস্টেড হয়, বাতাসের নাইট্রোজেনটা যেন সংবন্ধন হয়, নাইট্রোজেন সংবন্ধন যেন হয়। ইকোলাই মানুষের অন্ত্রে ভিটামিন B12, সিম্পল। ব্যাকটেরিয়ামের প্লাজমিডের DNA অবশ্যই দ্বিসূত্রক এবং বৃত্তাকার। কোনটি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন? এই যে একটা শব্দটা হচ্ছে সিম্বায়োটিক, এটা জিএসটির প্রশ্ন দেখো। সিম্বায়োটিক, বায়োটিক, এই শব্দটা হচ্ছে সিম্বায়োসিস। তো সিম্বায়োসিস মানে হচ্ছে পরস্পর উপকারী, তাহলে উপকারী হবে। এখন আমি একটু বুঝি, এই লাইস মানে উকুন। তো উকুন জীবনে উপকারী কোনো পদার্থ হইতে পারে না। যখনই আমি একটা শব্দ দেখতে পাচ্ছি ওয়ার্ম মানে কৃমি সবসময় পরজীবী। তো কৃমি যখন পরজীবী হবে তার মানে এটা মিথস্ক্রিয়া জাতীয় কোনো সম্পর্ক সৃষ্টি করতেই পারে না। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে বিন ব্যাকটেরিয়া। এটা সিম্বায়োটিক এবং এটা পজিটিভ ইন্টারাকশন, এটা হচ্ছে পজিটিভ ইন্টারাকশন হবে অ্যামং দিস টু, পজিটিভ ইন্টারাকশন। বুঝতে পারছি? আচ্ছা, কোনটি তেল জাতীয় বজ্র অপসারণে ব্যবহৃত হয়? একটু আগে আমরা পড়ছিলাম না, তেল হাইড্রোকার্বনকে বিশ্লেষণ করে। এটা কোনটা? এটা হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনোসা। ব্যাসিলাস মেগাটেরিয়াম রাইজিবাম লেন্টিস না, তাহলে এখানে রাইট অ্যান্সার সিউডোমোনাস অ্যারোজিনোসা। আশা করি তোমার আমার ক্লাসের সাথে সাথে মুখস্থ হয়ে যাচ্ছে, এবং এই ক্লাসের উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যেন আমাদের মুখস্থ হয়ে যায়। জীবাণু অস্ত্র হিসাবে ব্যবহৃত হয় না। এই যে হয় না, তাহলে কে ব্যবহৃত হয়? ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। তা ব্যাকটেরিয়া ছাড়া আছে কোনটা? আছে হচ্ছে প্লাজমোডিয়াম স্পেসিস, বাকিগুলো ব্যাকটেরিয়া। এই যে ব্যাসিলাস ব্যাকটেরিয়া, ভাইব্রিও কলেরি ব্যাকটেরিয়া, দে আর নট অ্যান্সার। কোথায় আছে? বইটা খুললে একেবারে ব্যাকটেরিয়ার যে উপকারিতা, সে উপকারিতার মধ্যে এইখানে দেখো, এই যে দেখো,
এখানে একটা শব্দ আছে, আমি একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো, একটু পরে এইটাও আসবে পরীক্ষায় এমসিকিউতে, ডিসালফো ভাইব্রিও স্পেসিস। ডিসালফো ভাইব্রিও, এটা লোহার পাইপের ক্ষত সৃষ্টি করে। এই লাইন তো তোমার চক্ষুর অন্তরালে ছিল, কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে একটু পরে। ব্যাকটেরিয়া থেকে এখান থেকে প্রশ্ন আসবে। ক্লস্ট্রিডিয়াম, এটা বিমানের জ্বালানিতে জন্মালে বিমানের দুর্ঘটনা হইতে পারে। সো কি পরিমাণ প্রশ্ন এখান থেকে আসতে পারে। আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, এই যে দেখো জুগলিয়া রেমিজেরার কথা আমি আগেও বলছি, এটা পয় নিষ্কাশনে ব্যবহৃত হয়, এটা ভুলো না। আরেকটা হচ্ছে এই যে সিউডোমোনাস অ্যারোজিনোসা, এটা তেল অপসারণে। এই যে তেল খাদক ব্যাকটেরিয়া নামটা যে আছে একদম বইয়ের মধ্যে আছে, তাহলে এই তেল খাদক ব্যাকটেরিয়া হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনোসা। আর এই সিউডোমোনাস অ্যারোজিনোসাটাই হচ্ছে জীবাণু, এই আগের কোনটা দেখলাম, এই যে তেল জাতীয় বজ্র অপসারণে ব্যবহৃত হয়। তো এটা মিলে গেছে। ম্যালেরিয়া তো ইজ নট জীবাণু অস্ত্র, না, এটা ব্যাকটেরিয়া জীবাণু অস্ত্র। এই যে দেখো, একটু আগে বললাম না লোহার পাইপে ক্ষত সৃষ্টি করে, এই যে দেখো ডিসালফো ভাইব্রিও। একদম মনে রাখতে হবে কোনটি প্রোটিন উৎপাদনে অণুজীবের ভূমিকা আছে। কোন প্রোটিন উৎপাদনে? উদ্ভিজ্জ প্রোটিন উৎপাদনে অণুজীবের ভূমিকা আছে। কারণ কি? কারণ এটা যে মাটিতে সংবন্ধন করতেছে নাইট্রোসোমোনাস নাইট্রোকক্কাস, তো সেইটার কারণে তো প্ল্যান্ট ডেভেলপমেন্ট হচ্ছে। তো প্ল্যান্টের যে ডেভেলপমেন্ট, এটা উদ্ভিজ্জ প্রোটিন উৎপাদন করতে ব্যবহৃত হয়। এই যক্ষা রোগের জীবাণু রবার্ট কশ, তাই না? রবার্ট কশ। পলিমরফিক, প্লিওমরফিক শব্দটা হচ্ছে পলিমরফিক হবে না? হ্যাঁ, তাহলে বহুরূপী ব্যাকটেরিয়া। তো এই যে বহুরূপী ব্যাকটেরিয়া, এইটা নিয়েই না কথা বললাম একটু আগে হঠাৎ করে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনে। কই যেন বহুরূপী ব্যাকটেরিয়াটা, ওমা কই যেন বহুরূপী, এই যে বহুরূপী। তো বহুরূপী রাজু রাইজোবিয়াম। তাহলে এটা হচ্ছে রাইজোবিয়াম স্পেসিস। মজা হয়েছে? এখান থেকে প্রশ্ন আসে। কষ্ট নাই, পারা যাবে, তোমরা পারবা। ভিনেগার, যখনই তোমাদেরকে বলেছি যে ভিনেগারের কথা, সাথে সাথে অ্যাসিডোব্যাকটেরিয়াম জাইলিনাম। যখনই এই যে ল্যাক্টো শব্দটা হবে, ল্যাক্টো শব্দটা হচ্ছে কার সাথে জড়িত? দই বা দুগ্ধজাত এর সাথে জড়িত। ওকে। কোনটি উদ্ভিদের রোগ সংশ্লিষ্ট নয়? এইখানে হচ্ছে যে খেলাটা হবে, কারণ আমরা একটু আগে পড়ছি এই যে স্ক্যাবিস, আলুর স্ক্যাব সৃষ্টিতে ব্যবহৃত হয়। এই যে আপেলের ফ্লায়ার, মিশিগ্যানসিস না, এরবিনা অ্যামাইলোভোরা না, এগুলো হচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টিতে ব্যবহৃত ব্যাকটেরিয়া। কিন্তু ব্যাসিলাস মেগাটেরিয়াম, নো, দিস ইজ নট the bacteria which is responsible for plant disease. কোন বিজ্ঞানী? আচ্ছা, কলেরা হচ্ছে রবার্ট কশ না? হ্যাঁ। আরেকটা হচ্ছে জীবাণু সার তৈরি হয় কোন ব্যাকটেরিয়ার সহযোগে? জীবাণু সার হচ্ছে রাইজোবিয়াম না? হ্যাঁ। পলিমরফিক ব্যাকটেরিয়া, ওই তো রাইজোবিয়াম। পলিমরফিক, ষষ্ঠের প্রশ্ন, বহুরূপী। আচ্ছা, আরেকটা হচ্ছে বিষক্রিয়া সৃষ্টি করে খাদ্যে, বিষাক্ত ব্যাকটেরিয়া খাদ্য। যখনই খাদ্যের সাথে সম্পর্কিত হবে তখনই হবে খাদ্যে বিষক্রিয়া। যখনই বিষক্রিয়া হবে তখন মাথা রাখতে হবে এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। একটু ডিফারেন্ট একটা ফন্টে লেখা, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। ব্যাকটেরিয়া কিসের সাহায্যে পোষক? একদম শুরুতে ছিল, পোষকের সাথে যুক্ত। এইটা বলার সাথে সাথে তোমার মাথায় যেই শব্দটা চলে আসবে সেটা হচ্ছে পিলি। মেসোজোম না, মেসোজোম হচ্ছে কোষঝিল্লি ভিতরের দিকে যদি ভাঁজ হয়ে থাকে। ফ্লাজেলা তো চলন অঙ্গ। আর একটা হচ্ছে ক্যাপসিড ইজ ফর ক্যাপসিড মানে হচ্ছে প্রোটিন আবরণ। এই হইল ব্যাকটেরিয়ার হালকা বয়ান।
এই হলো ব্যাকটেরিয়া হালকা বয়ান। তো আমরা যেই পর্যন্ত যা দেখলাম 60টা স্লাইড আমরা দেখলাম ব্যাকটেরিয়া সম্পর্কে। তো এই যে ব্যাকটেরিয়া সম্পর্কে যে আমরা পড়লাম, তাতে করে যা যা বোঝা গেল, ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার খুব ভালো করে একটু চিন্তা করলে এক্সাম্পলগুলো, আর হচ্ছে ডিজিজগুলো কী কী হয়। এছাড়া দেখবা এই জায়গা থেকে আর প্রশ্ন হবে না। এটা আমাদের এক্সপেরিয়েন্স অথবা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যা বোঝা যায়। বুঝতে পারছি? এখন যে ম্যালেরিয়া না, এটা অনেক বড় কিছু না। এই ম্যালেরিয়া বোঝার জন্য যেটা ফিল করতে হবে যে স্ত্রী অ্যানোফিলিস যে মশকি, স্ত্রী অ্যানোফিলিস এটা সহজ জিনিস, বুঝো। এই স্ত্রী অ্যানোফিলিস, এখন ম্যালেরিয়া তো আমরা একাডেমিকে 5 ঘন্টা লেকচার দিছি, কিন্তু এইখানে আসলে সেই 5 ঘন্টা লাগবে না, এখানে 20 মিনিট লাগবে। মনে করে বোঝার জন্য 20 মিনিট লাগবে যে অ্যানোফিলিস যখন মানুষকে কামড়ায়, স্ত্রী অ্যানোফিলিস, তাহলে ওর কাছ থেকে ওর বডিতে যেটা যায় তার নাম হচ্ছে স্পোরোজোয়েট। তাই না? স্পোরোজোয়েট। এবং এই মানুষ থেকে আবার যখন মশকিতে যায়, মানুষ থেকে মশকি, কেন মশকির কথা বলতেছি? কারণ স্ত্রী অ্যানোফিলিসই কামড়ায়, তাহলে এই মানুষ থেকে মশকিতে যেটা যায় তার নাম হচ্ছে মেরোজয়েট। তো মেরোজয়েটটা মশকের ভিতরে গিয়ে গ্যামেট সৃষ্টি করবে, তাই না? তো মশকের ভিতর থেকে এটা আবার যখন অ্যানোফিলিসে হয়ে ফিরে আসবে, এখানে একটা স্পোরোগনি আর গ্যামেটোগনি হয়। তাহলে গ্যামেট সৃষ্টির যে প্রক্রিয়াগুলো হয় তার নাম গ্যামেটোগনি। আর গ্যামেটটা যখন ওসিস্ট হয়ে বাইরে চলে আসে, এরপরে যখন এটা স্পোরোজয়েট হয় তার নাম স্পোরোগনি। তো মানুষের ভিতরে এটা কি হচ্ছে? মানুষের ভিতরে হচ্ছে সাইজোগনি। কি সাইজোগনি? এরিথ্রোসাইটিক সাইজোগনি। বোঝা গেছে? আর মানুষের ভিতরে কি হচ্ছে? হেপাটিক সাইজোগনি। তো হেপাটিক সাইজোগনির কাহিনীটা কি? হেপাটিক সাইজোগনি হচ্ছে ওই প্রি এরিথ্রোসাইটিক আর এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। ইন শর্ট, ম্যালেরিয়া, এটার আরেক নাম রোমান জ্বর বা জ্বালা জ্বর। এটা মশকের সাহায্যে যে ছড়ায়, এইটাও আবিষ্কার হয়েছে অনেক পরে, তাই না? স্যার রোনাল্ড রস এটা আবিষ্কার করছে। আর মানুষের রক্তে যে এটার উপাদানটা আছে, এটা আবিষ্কার করেছে চার্লস ল্যাভেরন। আর ম্যালেরিয়া যে শব্দটা, এই শব্দটা আবিষ্কার একটা ইটালিয়ান বিজ্ঞানী করেছে, তাইলে তার নাম হচ্ছে টর্টি। তো এই যে স্ত্রী অ্যানোফিলিসের ক্ষেত্রে আমরা 4টা প্রজাতির নাম জানি, তাই না? প্লাজমোডিয়াম ভিভেক্স, ওভ্যালি, ম্যালেরি, ফ্যালসিপেরাম। তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস ফ্যালসিপেরাম। প্রত্যেকটার আবার আলাদা আলাদা সুপ্তিকাল আছে, প্রত্যেকটার আবার বিনাইন, ম্যালিগনেন্ট, কোয়ার্টার্ন, টারশিয়ারি ম্যালেরিয়া হয়। এবং ম্যালেরিয়া জ্বরের প্রকারভেদের পরে আমরা জানি যে ম্যালেরিয়া যখন মানুষের দেহে হবে তখন তার কাঁপুনি সহ জ্বর হয়। তো কেন জ্বর হয় কাঁপুনি সহ, সেটারও এক্সাম্পল ব্যাখ্যা আছে। জ্বর কেন হয় তারও ব্যাখ্যা আছে। কারণ হচ্ছে মেরোজয়েট যখন রক্তরস উন্মুক্ত হয় তখন ওই যে হিমোজয়েন সৃষ্টি হয়। তো হিমোজয়েন যখন সৃষ্টি হয় তখন এই পাইরোজেন ক্ষরণ হবে। তো পাইরোজেন ক্ষরণ হইলে সেই পাইরোজেন, পাইরো শব্দের মানে হচ্ছে তাপ, আর জেন মানে হচ্ছে উৎপাদন, তখন তাপ উৎপন্ন হয়। বিষয়টা মজার না? খুবই মজার। তো এখানে অনেক কথা আছে, তো তোমরা এখানে মনে রাখবা কোনগুলা সেইটা ম্যাটার করতেছে। তোমরা টর্টির কথা মনে রাখবা, ম্যালেরিয়া শব্দের অর্থ দূষিত বাতাস, এটার কথা মনে রাখবা। রোনাল্ড রসের কথা মনে রাখবা। উনি প্রমাণ করছেন যে অ্যানোফিলিস মশা, অ্যানোফিলিস মশকে এই রোগ ছড়ায়, অ্যানোফিলিস মশকে। এবং ম্যালেরিয়াকে কি বলা হয়? অনুপম পর্যাবৃত্ত জ্বর, ইউনিক পিরিয়ডিক ফিভার। ইউনিক কেন? সবার চাইতে একটু আলাদা। পিরিয়ডিক কেন? নির্দিষ্ট সময় পর পর জ্বর হয়, আবার ঘাম দিয়ে সেরে যায়। এবং এটার আরেক নাম হচ্ছে রোমান জ্বর। এর কারণ রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল আর অনেক বুকে বড় ব্যথা, তাই হচ্ছে জ্বলা। এটা মনে রাখতে পারো, দরকার নেই একবার রিডিং দিও, খালি এটা এটা একটু জাস্ট মনে রেখো যে এটা হচ্ছে স্পোরোজোয়া ক্লাসের। এটা হইল স্পোরোজোয়া ক্লাসের। তাহলে ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে কি সঠিক নয়? তো অবশ্যই ক্ষতিকর পরজীবী, অবশ্যই আবশ্যিক পরজীবী, অবশ্যই এটা রক্তে থাকে তাই অন্তঃপরজীবী। এটা অনাবশ্যিক পরজীবী হইতে পারে না। সুতরাং এইটা হইল রং অ্যান্সার, এইটাই রাইট অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। এটা মেডিকেল অ্যাডমিশন আসছে 13-14-তে, ভাবা যায়?
বহু নিউক্লিয়াসযুক্ত ম্যালেরিয়া, যখনই বহু নিউক্লিয়াসের কথা আসবে, যখন নিউক্লিয়াস অনেকগুলো হবে, এই দশাটার নামই হচ্ছে সাইজন্ট। এইটা কখনো ভোলা যাবে না। এই দশাটার নাম হচ্ছে সাইজন্ট। এই দশার নাম সাইজন্ট, সাইজন্ট। এবং এই কারণে এই যে চক্রটা হয় এটার নাম সাইজোগনি, সাইজোগনি। তার মানে এখানে রাইট অ্যান্সার সাইজন্ট হবে। সোজা, কিন্তু আমরা একটু পরে সাইজোগনিতে ঢুকবো, তখন আমি দেখাবো যে এখান থেকে কি কি প্রশ্ন আসছে। ম্যালেরিয়া শব্দ প্রথম ব্যবহার করেন, শব্দ এটাকে টর্টি। তা বিজ্ঞানীর নাম আসতে পারে, এবং দেখো জেইউতে আসছে, ডিউতে আসছে, সো আসে পরীক্ষায় নাম, বিজ্ঞানীর নাম। তবে অনেক আগে, অনেক আগে। এখন একটু চেঞ্জ করার কথা, এখন একটু চেঞ্জ করার কথা। বিজ্ঞানীর নাম ইজ নট ইম্পর্ট্যান্ট টু মেমোরাইজ, এগুলো আমাদের সবাই উত্তর দিতে পারবে। ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক। এখন এই যে পরজীবীর আবিষ্কারক, এই শব্দটা আগে একটু বোঝো কি বলছি। আমি একটু বইটা তোমাদেরকে দেখাই। বইটা দেখাইলে কি হয়, তোমাদেরকে মনের মধ্যে থাকবে। একটা জিনিস বলি, কলেরা থেকে কিন্তু শুধু কলেরা, ভাইব্রিও কলেরা এটাই আসছে। দেখো দেখো এখানে একটা শব্দ আছে, হ্যাঁ, এই যে দেখো রোনাল্ড রস, ওনার নাম হচ্ছে স্যার রোনাল্ড রস। তো উনি কি করলো, উনি আবিষ্কার করলেন কি, ওই যে উনি আবিষ্কার করলেন কি অ্যানোফিলিস মশকি ভুক্তরা এটা এই জীবাণুটা বহন করে, অ্যানোফিলিস মশকি। আর আরেকজন আছেন, ওনার নাম হচ্ছে চার্লস লেভেরন, তাই না, আলফোসে চার্লস লেভেরন। উনি প্রমাণ করলেন যে মানুষের লোহিত রক্তনীকে পরজীবীর উপস্থিতি এবং ম্যালেরিয়ার কারণ হিসাবে একটা প্রোটোজোয়া, এটাকে প্যাথোজেনিক এজেন্ট মানে রোগ সৃষ্টিকারী জীবাণু হিসাবে আইডেন্টিফাই করতে পারলেন। তাহলে উনি হচ্ছেন আলফোসে লেভেরন, আলফোসে লেভেরন, চার্লস লেভেরন, চার্লস লেভেরন। কোন ধরনের, ইজি না, ইজি, পারা যায়, পারা যায়। এটা হচ্ছে এই ম্যালেরিয়া। এখন ম্যালেরিয়াতে আসি বলে সহজ লাগতেছে, কিন্তু পরীক্ষার হলে তো একটা ডিফারেন্ট আঙ্গিকে প্রশ্ন হয়। তো তোমরা যখন ডেইলি এক্সামগুলো দিবে তখন তোমাদের আইডিয়া হয়ে যাবে। সাইজোগনির বৈশিষ্ট্য, এই যে এখন ম্যালেরিয়া পরজীবীর সাইজোগনির বৈশিষ্ট্য এরিথ্রোসাইটিক আর হেপাটিক। তো সাইজোগনির বৈশিষ্ট্য, ওইখানে তো এরিথ্রোসাইটিকে হিমোজয়েন সৃষ্টি হয়, তাহলে এটা হবে না। সিগনেট রিং দেখা যায়, পোষক দেহে প্রতিক্রিয়া থাকে, এখানে লেখছে থাকে না। ক্রিপ্টোজয়েড ধাপ দেখা যায়। তো ম্যালেরিয়া পরজীবীর সাইজোগনির বৈশিষ্ট্যতে সিগনেট রিং দেখা যায়, ক্রিপ্টোজয়েড। কাহিনীটা হচ্ছে এই যে ক্রিপ্টো আর সিগনেট রিং, এই দুটা তো হয়। তো প্রশ্নতে দুইটা অ্যান্সার হবে, কারণ এখানে তো বলে নাই কোন সাইজোগনি, কোনটি ম্যালেরিয়া পরজীবীর কোন সাইজোগনি। যদি এরিথ্রোসাইটিক বলতো তাইলে আমাদের চোখের সামনে কয়েকটা ছবি আসতো। সেই ছবিগুলো হচ্ছে এই যে এরকম। এটা তোমরা জানো, আমিও জানি, যে যকৃতের নিউক্লিয়াসকে খেয়ে ফেললে ও যখন গোল হয় তার নাম ক্রিপ্টো। তো ক্রিপ্টো শব্দের হচ্ছে ক্রিপ্টো, ও গোল হয়ে যাবে। তো ক্রিপ্টোজয়েড তো আছে এখানে। তো ক্রিপ্টোজয়েড ধাপ দেখা যাবে কোথায়, এরিথ্রোসাইট হেপাটিক সাইজোগনিতে। আর যখন আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনির কথা বলবো, তো এই এরিথ্রোসাইটিক সাইজোগনিতে তো হিমোজয়েন থাকবেই, থাকবে না, এই যে হিমোজয়েন। তখন প্রশ্ন তো হচ্ছে যে, বা সিগনেট রিং, এই শব্দটা হচ্ছে এই যে সিগনেট রিং, দুই সাইজোগনিতেই আছে। তো আমি কোনটা ধরবো? তা আসলে এটা সিগনেট রিং দেখা যায়, এটাও রাইট, আবার ক্রিপ্টোজয়েড ধাপ দেখা যায়, এটাও রাইট। এখানে যদি বলে দিত যে কোন সাইজোগনি, তাহলে সবচেয়ে সুন্দর হইতো। তাহলে সিগনেট রিং এটা দেখা যাচ্ছে আমরা কোথায়, এরিথ্রোসাইটিক সাইজোগনিতে, এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর ক্রিপ্টোজয়েড দেখা যায়, ক্রিপ্টোজয়েড এটা হেপাটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি। ইজি না? অবশ্যই ইজি। এখানে এই ছক মনে রাখতেই হবে, এই ছক মনে রাখতে হবে। ভাইভ্যাক্স B9, ভাইভ্যাক্স B9, ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া কোয়ার্টার্ন,
প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। ও মাই গড, ও মাই গড, ওভেলি মৃদুটার্সিয়ান, ওভেলি মৃদুটার্সিয়ান। আর ফ্যালসিপেরাম, এটা সবচেয়ে ডেঞ্জারাস, মনে রাখবা, এটা ম্যালিগনেন্ট টার্সিয়ান। তো ও মাই গড দিয়ে ওভালি মৃদুটার্সিয়ান। আর বাকি যেটা মনে রাখতে হবে ভাইভেক্স বিনাইন, ভাইভেক্স বিনাইন। তো বিনাইনে 18 ঘন্টা পর পর জ্বর আসে। ও মাই গড, 48 ঘন্টা পর পর জ্বর আসে। আর যেটা কোয়ার্টান, কোয়ার্টান মানে থার্ড, ফোর্থ, 3/4, তো 3×4 = 72 ঘন্টা পর পর জ্বর আসে। এটা মনে রাখতে হবে। এবং এইটা দরকার নেই, এটা খুবই আনইউজুয়াল একটা ইনফরমেশন, প্রয়োজন নাই। ইনফরমেশন হচ্ছে যে এটা রোগের নামটা কি, টাইপসটা কি, আর সুপ্তিকালটা বা সুপ্তাবস্থা এটা কি। একটা হচ্ছে 12 থেকে 20 দিন, 18 থেকে 40 দিন, 11 থেকে 16 দিন। তাহলে প্রশ্ন কেমনে আসবে স্যার, কোন পরজীবী কোয়ার্টার্ন ম্যালেরিয়া? এই যে কোয়ার্টার্ন ম্যালেরিয়া, কোয়ার্টার্ন, তো যখন কোয়ার্টার্ন হবে ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, কোয়ার্টার্ন, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তো কোয়ার্টার্ন তো 72 ঘন্টা পর পর, তো এইটা একটু মনে রাখতে হবে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এই যে কোয়ার্টার্ন, ঠিক এই জাতীয় প্রশ্নই আসবে এবং অজস্রবার পরীক্ষা আসছে, অজস্রবার। কি মানুষের মধ্যে সেরিব্রাল ম্যালেরিয়া, সেরিব্রাল ম্যালেরিয়া, ব্ল্যাক ওয়ার্ড বা ম্যালিগনেন্ট টার্সিয়ান। যে ম্যালিগনেন্ট টার্সিয়ান মানে সবচাইতে ডেঞ্জারাস, এটা অবশ্যই ফ্যালসিপেরাম হবে। তাহলে এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তারপর একটা প্লাজমোডিয়াম ভিভেক্স, ডিপ্লয়েড দশা। প্লাজমোডিয়াম ভিভেক্সের ডিপ্লয়েড দশা, ও যখন জনন হইল, ডিপ্লয়েডটা কখন হইল, যখন ওরা একসাথে মানে যুক্ত হইয়া ডিপ্লয়েড হইলে সিস্ট গঠন করতেছে। ট্রফোজয়েড, ক্রিপ্টোজয়েড, দিজ আর নট, তাহলে এটা হবে সিস্ট। প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার কোয়ার্টার্ন ম্যালেরিয়া, এই যে কোয়ার্টার্ন ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এই সুপ্তাবস্থা মনে রাখার একটা বুদ্ধি লাগবে। সেটা হচ্ছে কোয়ার্টার্ন ম্যালেরিয়া হচ্ছে 18 থেকে 40 দিন, এবং এটা সবচেয়ে বেশি। তো কোয়ার্টার্ন ম্যালেরিয়া যখন আমরা পড়ব, এটা হচ্ছে 18 থেকে 40 দিন, 18 to 40 days। খুব সেন্সিটিভ, এগুলো নিয়ে আমি বলতে চাই না, এগুলো সহজ জিনিস। যখন একটা স্ত্রী অ্যানোফিলিস মশকি মানুষের বডির যে কোনো অংশে আক্রমণ করবে, মশার লালা থেকে 3,26,000 স্পোরোজয়েড বডিতে আসতে পারে। সেটা রক্তের মাধ্যমে বা কেমোটেক্সিস প্রক্রিয়া লিভারে যাবে, লিভারে গিয়ে হেপাটিক সাইজোগনি করতে করতে লিভারটাকে ধ্বংসের কাছাকাছি নেওয়ার পরে সেখান থেকে সৃষ্ট মেরোজয়েড রক্তে আসে, রক্তে আসার পরে সেটা রক্তে এরিথ্রোসাইটিক সাইজোগনি, সিগনেট রিং, অ্যামিবয়েড, ট্রফোজয়েড, রোজেট, এবং তারপরে গ্যামেটোসাইট বানায় ফেলে। সেই গ্যামেটোসাইট চলে যায় মশার পেটে, এবং মশার পেটে গিয়ে সেই গ্যামেটোসাইট যখন নিষেক হয়, তার মানে মশার পেটের হচ্ছে যৌনজনন হচ্ছে, এবং নিষেকের পরে যখন জাইগোট হচ্ছে, এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়ায় শুক্রাণু উৎপন্ন হচ্ছে, আর ডিম্বাণুর কোণ সৃষ্টি হচ্ছে। ডিম্বাণুর কোণের মধ্যে শুক্রাণু যুক্ত হইয়া যখন নিষেক হইয়া কি নেট গঠন করলো, সেটা যখন বাইরে হইয়া সিস্ট হইলো, তখন সিস্ট থেকে আস্তে আস্তে সেটা স্পোরোজয়েটে রূপান্তরিত হয়। তো স্পোরোজয়েট আবার হচ্ছে মানুষের বডিতে আসে। তো এই জিনিসটা তো একেবারে শর্ট করে বললাম, কিন্তু একাডেমিকে তো এটা অনেক বড়, তাই না? তো তোমরা যারা পড়ে আসছো, এই স্টেজগুলোর নাম পড়ছো, একটু মাথায় রেখো স্টেজগুলোর নাম, দশার নাম, স্টেজগুলোর নাম লাগবেই, স্টেজগুলোর নাম লাগবে। তো এখন মশকের দেহে এটা কি আকৃতি? মাকু, 100% ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। কতর মধ্যে যকৃতে চলে আসে? 30 মিনিটের মধ্যে। এই সময়টা দেখবা জিএসটিতে আসছে, প্লাস ঢাবিতেও আসছে, 30 মিনিটের মধ্যে। ক্রিপ্টোজয়েটের সাইজ কেমন? গোলাকার। এই সাইজ পরীক্ষায় আসবে। কেন? কারণ এটা যকৃত কোষকে খেয়ে ফেলবে। যকৃত কোষের ধ্বংসের শুরু, যকৃত কোষের ধ্বংসের শুরু। মনে পড়ছে?
ক্রিপ্টোজয়েডে যখন বহু নিউক্লিয়াস দশা হয়, এই বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থার নাম হচ্ছে সাইজোন। কতগুলো নিউক্লিয়াস থাকে? 1200। ওকে, এরপরের কাইন্ডটা কি? এটা হেপাটিক সাইজোগনির গল্প, মানে পোস্ট প্রিয়ার এক্সো এরিথ্রোসাইটিক। এখানে দুইটা জয়েট হবে, একটা হচ্ছে মাইক্রো আর একটা ম্যাক্রো। খেয়াল করো, যেটা মাইক্রো, এই মাইক্রো শব্দটার মানে হইল ছোট, আর এই ছোট গ্যামেটোসাইটটাই পরে আরবিসিকে মানে আক্রমণ করে। আর যেটা ম্যাক্রো এটা আবার ব্যাক করে হেপাটো বা লিভারে। পরীক্ষা এটা আসবে। তাহলে মাইক্রো গ্যামেটোসাইট বা মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট, গ্যামেটোসাইট না, মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট রক্তে যায়, আর ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট লিভারে এসে আবার হেপাটিক সাইজোগনিটা কন্টিনিউ করে। পরীক্ষা দেখা কী কী প্রশ্ন আসে? মানবদেহে সংক্রমণ ঘটে কোন দশা? ম্যালেরিয়া জীবাণুর কোন দশা? অবশ্যই হচ্ছে স্পোরোজয়েট, অবশ্যই স্পোরোজয়েট। প্লাজমোডিয়াম স্পোরোজয়েট, একটু আগে বলছি মাকু আকৃতি। দেখো প্রশ্ন, এইরকম প্রশ্নই আসবে। যকৃত থেকে রক্তের প্লাজমোডিয়ামে কোন দশাটি যায়? যকৃত থেকে রক্তের প্লাজমোডিয়ামে, যকৃত থেকে রক্তে প্লাজমোডিয়ামে, যকৃত থেকে রক্তে, এটা অবশ্যই মাইক্রোটা যাবে। একটু আগে বললাম তো, মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট যাবে। কারণ লিভারে ও যখন হেপাটিক সাইজোগনির এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন করে, তো তখন এটা একটা হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট, আর একটা হচ্ছে ম্যাক্রো। তো ম্যাক্রো গোজ ব্যাক টু লিভার অ্যান্ড মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট গোজ ব্যাক টু আরবিসি। ওকে। কোনটি হেপাটিক সাইজোগনির বৈশিষ্ট্য? হেপাটিক সাইজোগনি যখন লিভারে আসে, তাহলে লিভারে তো সাফ নার্স দানা পাওয়ার কথা না, লিভারে লোহিত কণিকাও ঘটে না, এবং ওই মোমেন্টে মানুষের জ্বরও আসে না যতক্ষণ রক্তরসে পাইরোজেন ক্ষরণ না হবে। তার মানে এটা হিমোজয়েন সৃষ্টি না, হিমোজয়েন সৃষ্টির বিষয়টাও তো এখানে হইল না, এখানে কিছু একটা হয়েছে। কারণ এই হিমোজয়েন এরিথ্রোসাইটিক সাইজোগনির ক্যারেক্টার, হেপাটিক সাইজোগনির বৈশিষ্ট্য, সরি, ঠিকই আছে। হিমোজয়েন সৃষ্টি হয়, এটা তো এরিথ্রোসাইজোগনির কাজ। এখানে লিখছে সাফ নার্সের দানা পাওয়া যায় না, তাহলে সাফ নার্সের দানা পাওয়া যায় না, কথা সত্য, তাই এটা রাইট। সাফ নার্সের দানা পাওয়া, আমি লাস্টের নাটাই দেখিনি। তারপরে এই যে ম্যালেরিয়া পরজীবী হেপাটিক সাইজোগনির বর্ণনা দেন। এটা হেপাটিক সাইজোগনির রোনাল্ড রস না? হ্যাঁ, রোনাল্ড রস। ম্যালেরিয়া জীবাণুর কোন দশায় মানব দেহে প্রবেশ করে? এএফএমসির প্রশ্ন, ঢাকা বোর্ডের প্রশ্ন। ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মানব দেহে? এত সোজা জিনিস। স্পোরোজয়েট, ট্রপোজয়েট, মেরোজয়েট, ক্রিপ্টোজয়েট, একটা বানানো ঠিক হয় নাই, জয়েট হবে এখানে। এটা হচ্ছে এরিথ্রোসাইট সাইজোগনির মানে স্টেপসগুলা। এখানে মনে রাখতে হবে কোন মেরোজয়েট প্রবেশ করলো? মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট, এটা প্রবেশ করলো, মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট প্রবেশ করলো। তারপর এটা কি হইল? আস্তে আস্তে ট্রফোজয়েট হইল, তারপরে সিগনেট রিং হইল, অ্যামিউবয়েড। এটা একটা পরীক্ষা আসতে পারে প্রশ্ন। অ্যামিউবয়েড ট্রফোজয়েডের থেকে মানে সাফনার্স কণা সৃষ্টি হয় কোন দশায়? অ্যামিউবয়েড ট্রফোজয়েডে। এটা বোর্ডের একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, খুবই ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন এটা। আর সাইজন যখন হয়, মানে বহু নিউক্লিয়াস প্রত্যেকবার হবে, তখনই হিমোজয়েন সৃষ্টি হবে। আর এই হিমোজয়েনটা যখনই সৃষ্টি হবে, তখন এই বজ্রকে অপসারণ করার জন্য রক্তরস থেকে পাইরোজেন ক্ষরণ হবে। আর পাইরোজেন এটা মানে হচ্ছে তাপ উৎপাদনকারী পদার্থ, তখনই জ্বরটা আসবে। তাহলে এখানে কিছু কথা লিখে দিছি।
পয়েন্টগুলো লিখে দিছি, এটা একটু মনে রাখবা। কেন যেন আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি রিটেনেও আসে, রিটেনে শর্ট করে লিখে দিবা। মেরোজয়েড রক্তরসে ঢুকবে, মানে মেরোজয়েড যদি ঢোকে তাইলে মানে মেরোজয়েড আরবিসিকে তো ভাঙে ফেলতেছে, আরবিসিকে ভাঙলেই তো মেরোজয়েডটা বাইর হবে। তখন এই মেরোজয়েড বডির কাছে একটা প্যাথোজেন হিসাবে পরিচিতি লাভ করবে। ও প্যাথোজেন, ও যখন প্যাথোজেন হবে তাহলে ডাব্লিউবিসি থেকে পাইরোজেন নিঃসরণ হবে। আর পাইরোজেন নিঃসরণ হলে হাইপোথ্যালামাসের তাপ সংবেদী কেন্দ্র উদ্দীপ্ত হবে। আর তখনই এই প্রোস্টাগ্ল্যান্ডিন আর মনোএমাইন, এই প্রোস্টাগ্ল্যান্ডিন মনোএমাইন নিঃসৃত হয়। তখন এটা তো নিউরোট্রান্সমিটার, তখন স্নায়ু উদ্দীপনা সৃষ্টি হবে। তখন স্নায়ু উদ্দীপনা সৃষ্টি হলে প্রান্তীয় রক্তনালী বা পেরিফেরাল ভেসেলসগুলো সংকুচিত হবে, আর তখনই জ্বর আসে। তো প্রোস্টাগ্ল্যান্ডিন মনোএমাইন যখন নিঃসৃত হয়, এগুলো ভেজোমোটর স্নায়ুকে উদ্দীপ্ত করবে, তখন রক্তনালী চিকন হয়ে যাবে। আর রক্তনালী চিকন হইলেই ও মনে করবে যে ওর বডিতে প্যাথোজেন আসছে। আমাদের বডি মনে করে। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন দশায় মানুষ সংক্রমিত হয়? মানুষ, তো এটা অবশ্যই স্পোরোজয়েড। একই প্রশ্ন দেখো কতবার আসছে, কতবার। মানুষ সংক্রমিত হয়। কোনটি ম্যালেরিয়া পরজীবীর যৌনচক্রের শেষ ধাপ? ম্যালেরিয়া পরজীবীর যৌনচক্র এটা ঘটে হইল মশকির ভেতরে। তো মশকির ভেতরে যদি হয়, এই যে মেরোজয়েড তো ঢুকলো, তাহলে এই যৌনচক্রের সর্বশেষ ধাপ হচ্ছে স্পোরোজয়েড, কারণ এইটাই হচ্ছে মানুষের বডিতে আসতেছে। ম্যালেরিয়া পরজীবীর কোন দশায়? এই যে দেখো সাফ নার্স দানা। তাহলে এই যে সাফ নার্স দানা, এটা আমরা কই পড়ছি? এই যে সাফ নার্স দানা, আমি আগেও বলছি পরীক্ষা এটা আসবে। সাফ নার্স দানা কোথায় পাওয়া যায়? অ্যামিবয়েড ট্রফোজয়েড। তাহলে অ্যামিবয়েড ট্রফোজয়েড, এই যে ট্রফোজয়েডে, এটি পরীক্ষায় আসে। তারপর দেখো কোনটি এরিথ্রোসাইটিকের বৈশিষ্ট্য এরিথ্রোসাইটিকের বৈশিষ্ট্য? হেমোজয়েন উৎপন্ন হয়, এখানে লিখছে না, তাহলে এটা না। সিগনেট রিং দেখা যায়, অবশ্যই। পোষকদের জ্বর হয় না, অবশ্যই হয়। ক্রিপ্টোজয়েড দেখা যায় না, তো ক্রিপ্টোজয়েড তো হচ্ছে যকৃতে হয়, তাহলে এখানে রাইট অ্যান্সার সিগনেট রিং দেখা যায়। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে কোন ধাপে সিগনেট রিং? একই প্রশ্ন। এই যে সিগনেট রিং, এই যে এরিথ্রোসাইটোগনি, দেখো এক জায়গা থেকে প্রশ্ন আসতেছে, তার মানে এখানে এরিথ্রোসাইটিক সাইটোগনিতে হবে, হেপাটিকে তো না। হিমোজয়েন, সেম প্রশ্ন, সেম হিমোজয়েন তৈরি হয়, সেম প্রশ্ন। এই যে হিমোজয়েন, তাহলে হিমোজয়েনটা তৈরি হবে এরিথ্রোসাইটোগনিতে। তাহলে অ্যামিবয়েড ট্রফোজয়েডের পরের দশা, তাহলে হিমোজয়েন তৈরি হবে কখন? যখন সাইজন্ট হবে, তার মানে কোন দশায়? সাইজন্টে। কোন ধাপটি ক্ষণস্থায়ী একেবারে ছোট্ট করে সিগনেট রিং, জাস্ট একটা রিং হওয়ার পরেই আবার এটা ভাঙবে, সিগনেট রিং। হিমোজয়েন কোথায় তৈরি হয়? হিমোজয়েন সাইজোগনিতে তৈরি হয়। স্পোরোগনি, মেরোগনি, অযৌন চক্র। হ্যাঁ, এটা এক ধরনের অযৌন চক্র হয়, কিন্তু এটা বলা উচিত সাইজোগনিতে, কারণ এগুলো সবই অযৌন চক্র। অল সাইজোগনি আর অ্যাসেক্সুয়াল। এটা হচ্ছে মশার পেটের ভিতরে বা ক্রপের ভিতরে যে ঘটনাগুলো ঘটে। এখানে কি হচ্ছে? এখানে মনে রাখতে হবে এক্সফ্লাজেলেশন, শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া। স্পারমাটোজেনেসিস যে হয় সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। তো যখন এটা উকিনেট হয়ে যাবে, এই উকিনেট মানেই হলো জাইগোট। আর মশকের ক্রপের প্রাচীর ভেদ করে এটা যখন বাইরে চলে আসে, এটার নাম হচ্ছে উসিস্ট। তো এই উসিস্ট বিভাজিত হইতে হইতে এই যে সবার শেষে আইসা লালা গ্রন্থিতে আইসা অ্যারাউন্ড 3,26,000 স্পোরোজয়েড সৃষ্টি হবে। অ্যান্ড দ্যাট স্পোরোজয়েড উইল বি ট্রান্সফার্ড ফ্রম মসকুইটো টু হিউম্যান। এখানে কিছু কথা আমি লিখে দিছি সহজ। শুঙ্গকোণ সৃষ্টি হচ্ছে যেখানে ডিম্বাণুর ভিতরে শুক্রাণু ঢুকবে, এটার গল্প। ওসিস্ট তৈরি হচ্ছে 50 থেকে 500, তখন সেখান থেকে আবার
সাইজন্ট হয়ে ভাগ হচ্ছে এবং অ্যারাউন্ড 3,26,000 স্পোরোজয়েড থাকে। তো মশকের ক্রপের প্রাচীরের যে খালি জায়গা, এটার নাম কি? হিমোসিল। সিল শব্দটার মানে হচ্ছে গহ্বর। তো রক্তপূর্ণ গহ্বর। কত স্পোরোজয়েড থাকে? 10,000। ম্যালেরিয়া জীবনের যৌন প্রজনন বা গ্যামিটোগনি। তো যেহেতু যৌন প্রজনন, জীবনে তো মানুষে হওয়ার কথা না, মানুষে অযৌন হয়, তো কোন জায়গায় হবে? এটা মানুষে তো হওয়ারই কথা না। এখানে একমাত্র প্রশ্ন হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশকের ভিতরে। প্লাজমোডিয়ামের কোন দশাতে? গ্যামেটোসাইট। এই গ্যামিট মানে জনন কোষ। তাহলে এই গ্যামেটোসাইট যুক্ত হবে ওই মেরোজয়েড থেকে। কারণ এটাই মশার বডিতে ঢুকবে, মাইক্রোমেটাক্রিপ্টো মেরোজয়েড। হ্যাঁ, এরপরে মেরোজয়েডটাই যখন ভিতরে ঢুকবে তখন এটা মশার ভিতরে গিয়ে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো গ্যামেটোসাইট সৃষ্টি হচ্ছে। কিছু কথা রক্ত শূন্যতার কারণ। এই রক্ত শূন্যতার কারণের 3টা রিজন আছে। একটা হচ্ছে স্প্লিন থেকে লাইসোলেসিথিন বাইর হয়, আবার যকৃত প্লিহা স্ফীত হয়ে এখান থেকে বাধাগ্রস্ত হবে। আরেকটা হচ্ছে পরজীবী হিমোলাইসিন নামক অ্যান্টিবডি উৎপাদন করে। এটা 2টা রিজন। আরেকটা রিজন হচ্ছে লোহিত কণিকার প্রাচীর ভাঙে। এইটা প্রধান কারণ। পরীক্ষা এটাই আসবে যে কোনটা কারণ কোনটা। কারণটা হচ্ছে ম্যালেরিয়া রোগীর রক্তশূন্যতার প্রধান কারণ। তখন প্রধান কারণ হইলে হিমোলাইসিনটা আসবে না, পুষ্টির অভাবটা আসবে না। তারপরে প্লিহা থেকে নিঃসৃত লাইসোলাইসিন এরিথ্রোসাইটিন চক্রে লোহিত কণিকা ধ্বংস হয়। So it would be the main reason. ম্যালেরিয়া রোগের প্রধান ঔষধ কুইনাইনের উৎস। ম্যালেরিয়া রোগের প্রধান ঔষধ এটা হচ্ছে সিনকোনা। এটা থেকে ম্যালেরিয়ার উৎস হয়। পেলুড্রিন মাথা রাখতে হবে। পেলুড্রিন, কুইনাইন জাতীয় বা কুইন জাতীয় ঔষধ, এগুলা সবই ম্যাপাক্রিন অ্যাভলোকর বইয়ের মধ্যে আছে। একবার দেখাই দিচ্ছি তাহলে মনে থাকবে। এই যে এইটা কখনো এটা মিস করো না। এই যে সিনকোনা গাছের বাকল মূল ঔষধ। এবং এখান থেকে কি হচ্ছে? ক্লোরোকুইন, নিভাকুইন, কেমোকুইন, অ্যাভলোকর, ম্যাপাক্রিন, পেলুড্রিন। এই নাম মুখস্থ করা লাগবে। তাহলে সিনকোনা গাছের যে বাকল, এই বাকল থেকেই তো এগুলো সৃষ্টি হয়। তাহলে এখানে মনে রাখতে হবে, বারবার একটু মাথায় রাখো, ক্লোরোকুইন, নিভাকুইন, কেমোকুইন, অ্যাভলোকর, ম্যাপাক্রিন, পেলুড্রিন। ডোন্ট ফরগেট। তার মানে ম্যালেরিয়ার যে ঔষধ এটা সিনকোনা গাছ থেকে হচ্ছে। ঠিক তারপরের প্রশ্নটা হবে ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত ঔষধ কোনটা? দেখো, টেট্রাসাইক্লিন না, এজিথ্রোমাইসিন নো, সেফালোস্পোরিন না, দিজ আর নট। এখানে পেলুড্রিন, এই যে শব্দটা না, দেখো এখানে লেখা আছে পেলুড্রিন। পরীক্ষায় এইটাই আসবে। এই হচ্ছে পেলুড্রিন। কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয় না? তাহলে এইটা জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন, আর আগেরটাও জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন। এইটা 23-24-এর কোয়েশ্চেন, এইটাও 23-24-এর কোয়েশ্চেন। খালি একটা হয় আর একটা হয় না হয়েছে। তাহলে হয় না অবশ্যই অ্যাভলোকর, এই যে সেফালোস্পোরিন, এটা হয় না তো ইউজ, বাকিগুলো হয়। সি দ্য কোয়েশ্চেন প্যাটার্ন। ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত মানুষের রক্ত স্বল্পতার কারণ অনুচক্রিকা ধ্বংস ইজ নট দ্য রিজন। নিউট্রোফিল তো ভাঙেই না। মনোসাইট নষ্ট হওয়ার কোনো ঘটনা আমরা পড়ি নেই। আমরা এরিথ্রোসাইট ধ্বংস হওয়ার কথা পড়ছি। শেষ। তো আমরা এখন পর্যন্ত প্রায় 105টা স্লাইড, শুরুর স্লাইডটা বাদ দিলে আর লাস্টের স্লাইডটা বাদ দিলে 103টা স্লাইড হয়। স্লাইডগুলো এখানে থাকবে।
তোমরা একটু করে দেখো, তোমাদেরকে আমি বলি যে প্রশ্নগুলার যে ধরন, আমি এখানে যা যা বলে দিছি, যেমন যেমন প্রশ্ন আছে, যেই যেই টপিক থেকে প্রশ্ন আসছে, তো মোটামুটি একটা ধারণা তোমাদের হয়েছে যে কীভাবে প্রশ্ন আসে। তো আমি এই অনুজীবকে দুইটা ক্লাসে ভাগ করে নিছি, তাই না? এই দুই ক্লাসে যা যা বলেছি এবং এই স্লাইডে যা আছে, এটা জাহাঙ্গীরনগর বলো, এটা জিএসটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, ইভেন ঢাকা ইউনিভার্সিটির মূল টার্গেটটা আমাদের ঢাবি। তো ঢাবির যে প্রশ্ন নিয়ে আমি আজকে শুরু করেছি, সেই প্রশ্নের প্যাটার্ন তোমাদেরকে জানালাম। তোমরা আমাকে একটু জানিও যে তোমাদের কোনো ডিফিকাল্টিস হইল কি না, এবং আলটিমেটলি এই ফুল স্লাইডের পরে যা আমি ব্যাখ্যা দিয়েছি, আশা করি তোমাদের প্রিপারেশনটা হবে। দেখো, দিন শেষে তোমাদের নিজেদের প্রিপারেশন, নিজেদের প্রস্তুতিটা হচ্ছে মেইন। সেলফ স্টাডি ইজ দ্য মেইন কি টু সাকসেস। একটা কম্পিটিটিভ এক্সামে আমরা বসছি, সো সেখানে নিজের সিটটাকে ফাইনালাইজ করতে গেলে চেষ্টার কোনো ত্রুটি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।